এরকম সিটিং মা বোন আমাদের রামগঞ্জ নাই রে। মা আব্বার সারতে পারে, মা আব্বার সারতে পারে, ছাড়বে না হিন্দি সিরিয়াল। হিন্দি এখন পরিবারে বাদাইছে গোলমাল, হায় রে হিন্দি এখন পরিবারে বাদাইছে গোলমাল। মা আব্বার সারতে পারে, মা আব্বার সারতে পারে, ছাড়বে না হিন্দি সিরিয়াল। হিন্দি এখন পরিবারে বাদাইছে গোলমাল, হায় রে হিন্দি এখন পরিবারে বাদাইছে গোলমাল। কাজের বেটি মর্জিনা দেখে হিন্দি ফিল্ম শো, গাড়ির ড্রাইভার বাচ্চু রে কয় তুমসে প্যার করতে হো, ঠিক না? কাজের বেটি মর্জিনা দেখে হিন্দি ফিল্ম শো, গাড়ির ড্রাইভার বাচ্চু রে কয় तुमसे प्यार करते हो। विश्वास तार प्यार का बंधन, विश्वास तार प्यार का बंधन, अच्छा है कि पल। हिंदी এখন পরিবারে বাঁধাইছে গোলমাল, হায় রে হিন্দি এখন পরিবারে বাঁধাইছে গোলমাল, ঠিক না? আলহামদুলিল্লাহ। আমার প্রিয় পশ্চিম নাগপুর হাসমতুল্লাহ নূর জামে মসজিদ যুব সমাজ ও এলাকাবাসী কর্তৃক আয়োজিত সপ্তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল রামগঞ্জ লক্ষ্মীপুর সম্মানিত সভাপতি, দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শিক্ষাবিদ আমার আব্দুল জলিল ভাই এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমাদের সম্মানিত অ্যাডভোকেট সাহেব তিনি আলহামদুলিল্লাহ, তারপরে আব্দুল হামিদ চৌধুরী বিএসসি সাহেব, আবু ইউসুফ বাশার মুকসুদি সাহেব, দিগার উলামায়ে কেরাম, পর্দার আলেন আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক করে লুকিয়ে থাকা ঘুমিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, আমার হৃদয়ের ধন যুব সমাজ, কোরআনের রাত জাগা ফাঁকি মৌমাছি, সম্মানিত ইউটিউবার ভাইয়েরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ। আজকে বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তান পরে আলহামদুলিল্লাহ। 25 মিনিট সময় নষ্ট করছি কন্ট্রোলের জন্য, মানে জনগণ কন্ট্রোল না হলে এর মতো কষ্ট আর নাই, প্রেশারটাও বেড়ে গেছে। যা হোক, আসলে জায়গা কম, জায়গাতে আমাদেরকে ইনভাইট করি এখন আর লাভ হবে না, প্রয়োজনে মাছ শুকালে দিনের বেলা করবেন, এটা পরামর্শ থাকলো। তো আমি বক্তবৃন্দরা এসেছেন, কলিজাটা ঠান্ডা করার চেষ্টা করবো ইনশাল্লাহ, আমিন। একটু আপনারা যদি কথা বলেন, আপনার একজনের কথার কারণে পুরোটা মাহফিল হাজার হাজার মানুষ কষ্ট পাবে, আপনি আল্লাহর কাছে দায়ী থাকবেন। কন্ট্রোল তিনি করতেছেন, আপনারা দয়া করে একটু আর কষ্ট দিয়েন না, আমাদের গেটটা সর্বাবস্থা বন্ধ রাখেন, আর ঢুকতে দিয়েন না। তো এখন আমরা বয়ান করবো আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান ইজ্জত নিয়ে, যতভাবে শুনতে চান আমি ইনশাল্লাহ শোনাবো, আল্লাহ যদি তৌফিক দেয় পড়ে আমিন। এ ফাঁকে একটু কথা বলে রাখি, আমি আপনাদের জন্য লিখেছি 54টা কিতাব। কয়টা কিতাব? তো নিবেন না আপনারা, এটা আমি জানি, এই জন্য আমি জোর করেই বিক্রি করতেছি, জোর করম ছাড়া অত হয় না। সভাপতি সাহেব আমার খুতবা নিয়েছেন 54টার ভিতরে। এখন এই 10টা কিতাব আছে, আম্মাজিদের জন্য নিবেন, ছেলে ফেলের জন্য নিবেন, 50 বছর এগুলো নষ্ট হবে না, আস্তে আস্তে আপনি পড়তে পারবেন। কতগুলো বিষয় সাজায় দেখছি, আখেরাতের এই কিতাবটা জান্নাত জাহান্নামের এত সুন্দর বর্ণনা, ডিটেলস, আপনার জান্নাতের বাড়িটা কেমন হবে, হুর কেমন হবে, গেলমানের স্টাইল কেমন, ওষুধ মেডিসিন যৌবন সালসা কি কি রকমে খাওয়াইবো, কোন গাছের তো খাওয়াইবো, সব লিখে দিছি। এই 10টা কিতাব একসাথে আপনি 1500 টাকা দিয়ে পেয়ে যাবেন, সুবর্ণ সুযোগ আজকে। আর আমি লিখে দিয়েছি আপনাদের জন্য, এটা একজনে নিতে পারবেন বা মসজিদে দান করতে পারেন। আপনাদের জন্য আমি একটা গ্রামার লিখেছি আপনার ছোট্ট সোনামনির জন্য, সেটা হলো শব্দের উপরে তালিমুল মিজান বিদুইল কোরআন, কোরআনের আলোকে সরব শিক্ষা। এই বাংলাদেশেই প্রথম আয়াতে কারিমা দিয়ে কোনো এই গ্রন্থ এভাবে লেখা হয়নি, আমি লিখেছি সারা ওয়ার্ল্ডের সব রেফারেন্স বুক দিয়া। ফোন দিয়েছেন ঠিক, এত বড় গোল্ডেন কালার লেদার বাইন্ডিং, এই কারণে খরচ বেশি। এই ক্লাস 4 থেকে শুরু করে আপনার ছেলের মাস্টার ডিগ্রি পর্যন্ত এটা লাগবে। 25টা অনুশীলনে ইংলিশ মিডিয়ামও আছে, বহির্বিশ্ব ইউনিভার্সিটিতে টিকলে যাতে তার কাজে লাগে,
শব্দ বিজ্ঞানের উপরে আরবিতে খুব সুন্দর করে লিখে দিছি। মাদ্রাসাদের জন্য দরকার বা গবেষক যারা আছেন, 1600 টাকা আমরা হাদিয়া নিচ্ছি। গভর্নমেন্ট নির্ধারিত, গভর্নমেন্টের ডিজাইন হলো 2400 টাকা, তা আমরা আরো লেস দিছি। আর আপনার এলাকা মসজিদ আসেনি? কথা নাই তো। এটা তো সহজ বাংলা কথা কইস তুই। এটা 3 দিন হরেনি কস বেড়া, রাত 10টা বাজা লাইছ বেড়া। মসজিদ আসেনি? তোর মসজিদে খুতবা আসেনি? আফসারি ভাই তো খালি তুই আই লাভ ইউ এনে দিস মাগনাতে। আফসারি ভাই তো বললে খুতবা লেই দিছে। তোর ছেলে বক্তা হইব, যে আয়াতগুলো বেশি পড়ে এই আয়াতগুলো ইংলিশ দিয়ে দিছি যাতে হাতে ইংরেজি মারতে পারে। হারা জীবন 12 সান ব্যাগ সান পর্যন্ত দিয়ে দিছি, ইংরেজি সিস্টেমও দিয়ে দিছি। আমিন ক। 1 নভেম্বর জাতীয় যুব দিবস, এই সম্পর্কে আমার আল্লাহ এবং রসুল কি বলছেন লিখে দিছি। তারপরে নভেম্বরের প্রথম শনিবার জাতীয় সমবায় দিবস, এ সম্পর্কে আল্লাহ এবং তার রাসূল কি বলেছেন। তারপরে 14 নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস। তোর মূত্রা ব্যায়াম, এটা হলো কোরআনে কি আছে, হুজুরে কিভাবে বক্তৃতা দিব সব লিখে দিছে কোরআন সুন্নাহ। তারপরে 25 নভেম্বর জাতীয় আন্তর্জাতিক নারী নির্যাতন বিলোপ দিবস। বউ হলদাইলে কি গুনাহ, কোরআন সুন্নাহতে কি আছে লিখে দিছি। 30 নভেম্বর জাতীয় আয়কর দিবস। কি দিবস? কথা কও। জাতীয় আয়কর দিবস। এই তো রাইতে হইলে শেষ হয়ে যাবো। তুই দেশি ইনকাম ট্যাক্স, তুই তো শুধু খাইতেই আস। তুই কি পারবি 1 লক্ষ বিলিয়ন ট্রিলিয়ন ডলার দি তুই পদ্মা সেতু নির্মাণ করতে পারবি নি? হ্যাঁ, তো তুই যদি গভর্নমেন্টের ট্যাক্স দেস, এখান থেকে একটা পয়সা হইলো সেখানে সেতুতে লাগবে। সেতু যত বছর থাকবো তোরে আল্লাহ সদগায় জারিয়া দিব না। দিবের বেলা তো সুবহানাল্লাহ ফিক আপনার এরিয়ায় জানি জোর কবড়া বলে তুই তাইলে সরকারের দালালি ঘর দেয়া যায়। আয় সরকারের দালালি করতেছি না, কোরআন সুন্নাহর কথা বলতেছি। তুই গুগল সার্চ দিলে পাই যাবি কই। আর আহমিয়াত দারিবাতে ফিল ইসলাম, ইসলামে আয়করের গুরুত্ব। আয়কর দা ভাই কথা কইলে তো মারিয়েন না। মাইকে করতেছে এক রকমের ডিস্টার্ব, আপনারা করতেছেন আরেক রকমের ডিস্টার্ব। আমি তো ভুলি যে কই এ 40টা মিনিট ধৈর্য ধরে নাই আপনার সুন্দর ওয়াজ শুনেছি ইনশাআল্লাহ। আমিন। আর ডেটও নাই রামগঞ্জে, সম্ভবত 2 আছে। আর হাইতেন না দেশের মাল হাইব কেন আই কিতা করি 6-7 লাখ প্রোগ্রাম খাইতে এরিম আমরা 120 কেন ডে নাইট চালাই আর হার্ডে কাজ করে না। তো এইভাবে সকল বিষয় আপনার ছেলে ম্যাজিস্ট্রেট হইলে, পুলিশ অফিসার হইলে, মন্ত্রী হোক, এমপি হোক, যাই হোক, কিতাবিজ্ঞ দরকার লাগবে। এইকে মসজিদে থাকবো, সবগাই যাহারি আবার আপনার গবেষণাগারে থাকবো। অ্যাডভোকেট ভাইও ত্রায় দিব, নোয়াখিল্লা ভাই, আফসারি ভাই, কব্বা সবাই সেবে কেউ এই ঘটনা। আর যিনি ধনী আসত ক্যাডার আসত তোর গ্রামে মসজিদ কোয়ান হাসকান কোয়ান রে ওই এক কান দিয়ে লেছে। আর জলিল ভাইয়ে আর তুই সাইরান ইচ্ছা করলে দ্বিতীয় আর 3 নম্বর ফিসটা তোর নাম লেখা নাই, ফিসটা ওকে খালি রায় দিছি ইনশাল্লাহ। এবং ক্যাডার তার আব্বা আমার সৌজন্যে মরিতে যাবি মাল কামায় 100 বছর জিনিসটা থাকি যাবে। অফসেট পেপার আমি লিখে দিছি বা তোর ব্যবসা প্রতিষ্ঠানে সিল দিয়া এ করে দিবি ইনশাল্লাহ। তো এটা নেওয়ার সুযোগ আছে। হাদিয়া কি কইতাম নেই রুয়ে গেছে এতের মাগো যদি কই মাগো মাগনা গো আর গাড়ি তোলা দিবা 1800 টাকা, 2670 টাকা গায়ের রেট। অফসেট পেপার ডবল কালার এবং আমরা লেদার বাইন্ডিং করার কারণে অধিক খরচ গেছে, আমরা বেঁ হয়ে গেছি। এরপরও ব্যাড ট্যাক্স আছে 17% ব্যাড ট্যাক্স। তারপরে এটা এনের জন্য আইসি। তো কথা শেষ, আমি দৃষ্টি আকর্ষণ করবো অন্তত আমার অ্যাডভোকেট সাহেব 2টা নিব, আর কোম্পানি শেষ। আর তোরা যেটি ধনী আস বুড়িগারা দিত না কলজা শক্ত কি নিবি নি সে কে নিবি আতুর আছে 1800 দি 2 অজ্ঞা আছে 2 উঠা বেশি লাগতো না তাইলে আর আচ্ছা ভাই একটা নিব আর আবদার রাখছি। আর কে আসত ও শুরু তখন ক্যামেরা অন কিন্তু ইয়ে না বিদেশে যার কথা ইয়ে না মচ্ছ তোরা এটি কথা ডিলেট হইতো না। এই একটাতে প্রোগ্রাম আবার টেলিভিশনে চলে যাবো। দেশা কে নিবি 1800 দি তোকে মসজিদের বা যুবক যদি বিদেশ যাবি নিয়ত করি বিয়ের আশা কর বলে যে আফসারি বাড়িটা এটা 100 বছর ইনশাল্লাহ নষ্ট হবে না। আমিন ক। আমরা অফসেট পেপার দিয়ে করছি, যত বছর এটা স্টাডি হবে মসজিদ থেকে হুজুর খুদ বাড়া দিব সব তোর অ্যাকাউন্টে খাইবো জাঙ্গিরে মোড়াইব আলমগিরে উড়া সা তুড়া বলে হুজুর ইনশাল্লাহ আই আঙ্গ মসজিদ খুদ বা হাদিয়ে করে দিই উড়া সা। রামগঞ্জের মানুষ ধনী আয় জানি, পুরা পৃথিবীর মাল ব্যক্তি কামাইতে আছে। দেশা হাতুড়া 2 জনে উঠেছা বলে আই একখান হাদিয়ে করে দিও তৈলে না ওয়াজ পিক আপ ভালো হইব। কারণ হুজুরেরা কিনতে না, হুজুরেরা যখন কইছে আপনি কেনেন না কয় মায় 1800 টাকা বেতনও হয় না। হ্যাঁ তাইলে আপনারা
দুইজন মানুষ নেন, তাহলে আমরা বাঁচি যাই। ওটা সারে যুবকেরা বিসমিল্লাহ করতে কত দিল নরম আছে। এটা একটা এলমে দিনের তোর চর্চা হইলো, সোয়াব হইলো, এলএমটা আমরা প্রচার করে গেলাম, ঠিক কিনা? হ্যাঁ, খুতবা জুমাতে আপনার নিজস্ব মসজিদে দিয়ে দিন, আপনার সৌজন্যে, আপনার এতে অফিসের সিলমারি আপনার সৌজন্যে দিয়ে দিবেন। এই আছে, ঠিক এই আছে, বাইরে ব্যাগ দিতেন, শর্টিয়া ব্যাগ আপনার শর্টিয়া রায় আল্লাহ হইতো না, সব সুন্দর করে দিছি আমরা। আমিন ক দুইজন খাড়া, ওয়াজ শুরু, রানিং খুতবা হরিয়ে লিছি, তখন ধরি ওয়াজটা দুইজন নিবি, বুড়িয়াটা খাড়াও না বেলা আর আব্বার নামে আঙ্গ মসজিদে দিয়ে দিম, নাকমুখ মসজিদ দেশরে। তো এলএম কি থাকবো নি দুনিয়াতে? আমরা তো করলাম এগুলা, এলএম তো চলে যেতেছে, এলএমের বন্দি করতে হইব। নেটের মধ্যে এলএম সবসময় থাকতো না, নেট শেষ তুই শেষ। আমি সকল রেফারেন্স বুক আমার বাসাতে আমি কিনছি। কখন আপনি কি হাগল নি 30 টাকা দিয়ে ক্যাসেট টাকান কিনলে 5 কোটি টাকার কিতাব ভাইবেন? আই কই না, যেটা বেশি সহজ এইটা বুয়া, আমি হাসতিয়া জিনিস লই না। আমি রেফারেন্স বুকগুলো সব লইছি, এলএলবিরও সব রেফারেন্স বুকে আছে। ঘটনা এলো নেট না থাকলে আয় তো কিতাবটা আর পড়তে পারতেন না, ঠিক নেই? আচ্ছা যাক, তোরা লই যাবি ইনশাল্লাহ, এটাই আমার অনুরোধ রইল। এখন না হারস, ভবিষ্যতে ফোন দিলে আর বাড়ি যাবে আর কি, কুরিয়ার সার্ভিসের খরচ। তো তাইলে আমি বয়ান শুরু করতেছি ইনশাল্লাহ। আমিন ক। তো বিষয় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি এই ভূমিকাতে আমি একটা আয়াত পড়েছি। আল্লাহ আল্লাহ শানু বলছেন, ও দুনিয়ার মানুষ, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ও নবী, ও নবী, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, রাত্রির যে নামাজটা পড়েন আপনি তাহাজ্জুদ, এটা যদিও আপনার জন্য অতিরিক্ত, কিন্তু এই অতিরিক্ত ইবাদতের কারণে গো নবী, আমি আল্লাহ আপনাকে মাকামে মাহমুদে আপনাকে অধিষ্ঠিত করব। কথাটা কে কয়? আল্লাহ কয় সূরা বনী ইসরাঈল বা আল ইসরা আয়াত নম্বর ৭৬। রে সোটা আরি না রে, না রে ৭৯ আয়াত নম্বর, কথা কয় আয়াত নম্বর। তোরা ৪০ মিনিট সুখ দিতেন না, কথাটা দিও, হাতের লেহাদি টেবিলের তলে হলাইও না, বাইর মতো। আয়াত নম্বর ৭৯। মাকামে মাহমুদ কি? সেখানে সব জ্ঞানী বিজ্ঞানী সব ল্যাংড়া করে বিচার করা শুরু করিব। ওর কথা কয় না, নবী রাসূল অলি আবদাল, কারো হিন্দুর লুঙ্গি খুলি ধরব। কেমন জব্বার কাহার বিচারক, লিল্লাহি তাকবীর। আল্লাহ মন সাজাইব হইব, আর সমহল্লার টানি ফেরেশতারা লই আনব। ও উদিয়াল কিতাব শু করা হবে। সেদিন কোনো অ্যাডভোকেট, জজ, ব্যারিস্টার কিচ্ছু থাকতো না, মুড়ি টুরি নাই, স্টপ। সেদিন সব মানুষ দৌড়ে যাইব আদম আলাইহিস সালামের কাছে। আপনার আই লাভ ইউর কারণে রামগঞ্জ গেছি, অন্ত অবস্থা ভয়াবহ। 50 বছর ট্রাইব্যুনালও কান্দিয়ের অন দেন না, লাইন করেন না, সুপারিশ করেন। বাজি রে আই হাইতাম না, আর আই লাভ ইউর কারণে দুনিয়া তাই সব ঠিক। আই যে লা তাকরাবা হাজির সাজারাতার মামলা খাই লিছি, আজ আর নসিব কি কোবাস আই বেটাইতাম না। এইভাবে এক পয়গাম্বরের কাছে উম্মতারা এইভাবে যাবে, কেউ বোধহয় আইতেন না। শেষমেশ বললেন ফায়াতুনি, লোকেরা আমার কাছে আসবে, আসলে আমি নবী বলবো আনালাহা, আজকের দিনের হেডম নেতৃত্ব কর্তৃত্ব আমি মুহাম্মদের হাতে। এ মাকামে মাহমুদে হুজুরে স্টেজে হুজুরের টানি আল্লাহ শানু উড়াইলে আল্লাহ শানুর কাছে হুজুরে সেজদা পড়ে যাবে। আখিরুল্লাহ সাজেদান, আমি সেজদা পড়ে যাব হাসরে মাকামে মাহমুদে। এরপরে বলা হবে ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, আপনার মাথা উত্তোলন করুন। ওয়াকুল তুসমা, আপনি যা বলবেন আমি আল্লাহ তা শুনবো। ওয়া ইশফা তুষাপ্পা, আপনি নবী যাদের জন্য সুপারিশ চাহিবেন গো নবী, আমি আল্লাহ তাদের জন্য সুপারিশ কবুল করব। নবীজি কেঁদে কেঁদে বলবেন, মাওলা রে রব্বে হাবলি উম্মতি, আমার গুনাহগার উম্মত গুলাকে আপনি বাঁচাইয়া দেন। এ কথা কই কাইলে আল্লাহ তাআলা শানু কো, ঠিক আছে নবী, আপনার কথা আমি রাখলাম। আপনার যাদের দিলে সামান্য ঈমান ছিল, আপনার জন্য ভালোবাসা ছিল, তাদেরকে আপনি ধরে হাসর মাঠ থেকে আপনি জান্নাতের দিকে নিয়ে যান। এই মাকামে মাহমুদে শুধু
একজন পয়গম্বর স্থান পাবে, তার নাম মুহাম্মাদুর সাল্লাল্লাহু। তাহলে আমরা এত বড় নবী পেয়ে খুশি না বেজার? নবীরে আল্লাহ আরো অনেক ইজ্জত দিছে। আল্লাহ সুবহানাহু বলতেছেন সূরা আল কাউসারে বলতেছেন ইন্না আতাইনাকাল কাউসার, ও নবী আমি আপনাকে হাউজে কাউসার দিয়েছি। কাউসার দিয়েছি, কাউসার বলতে আমরা বুঝি হাউজে কাউসার। দূরের আওয়াজ কম আসা মরে যাই কত আনস দে তোরা এ সমস্ত বাঙ্গা সুরে আঙ্গুর মারিবাল্লাই, গলা তো টানতেছে। দূরের আওয়াজ পাওয়ারটা একটু কমা, ভিতরে যেমনি আছে এমনি থাক, তাহলে একটু টানাটা বন্ধ হইব। কাইল্লার মাইকেল লোকে আমি শুয়ে গেছি, গাড়িতে শুয়ে গেছি, শুয়ে আছি, বেহুশ হয়ে গেছি। আরে জনপ্রিয় রে, দূরের পাওয়ার একটু কমা। কই কমাইছ তুই? ওই বল্লা কমাইকেল নিয়ে এনে বরি দেশের তার হার্টে খবর হইব তুই কমাইছ না কিতা করছ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরপরে আল্লাহ সুবহানাহু নবীকে কি দিবেন? হাউজে কাউসার। কি হাউজে কাউসার? আমরা বুঝি যে শরবত, কিন্তু কাউসার আরেকটা মানা আছে, খায়রে কাশি, দুনিয়া আখিরাতে যত কল্যাণ, সকল কল্যাণের মালিক আল্লাহ নবীজিরে দান করেছেন। তাইলে নবী যদি কল্যাণ পায় আমরা কিছু পাবনি, পাবো কিনা? নবী যেহেতু সব কিছু রহমত বরকতের মালিক, আমরাও কিছু পাবো। কোম্পানি যদি না পড়ে শ্রমিকের বেতন মিস নাই, ঠিক কিনা? আমি 2 বছর আগে ইসলামী ব্যাংকে যাই, কইলাম ভাই বেলে ব্যাংক বেলে হুড়ি যে মাঠটি আগুন দেন। আফসারি ভাই 300 ব্যাংকের মতো আছে বাংলাদেশে, হুডা শুরু করলে 300 রুল নম্বর ধরে হুটবো। আঙ্গুর রুল নম্বর হইল 1, এরপরে রুল নম্বর 299, তারপর 298, আঙ্গুটা হুটতে হুটতে আপনি পাইতেন না। তাহলে আঙ্গ নবীর হুডা হুড়ি নাই, আল্লাহ জাল্লা শাহানু তার যে রহমত বরকত দিছে, এই রহমত বরকতের বরকতে তিনি আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন যদি আমরা তার সুন্নাহ মোতাবেক চলি, যদি আল্লাহকে ভালোবাসি, নবীজিকে মহব্বত করি, ঠিক না? আমাদের 24টা ঘন্টার কাজ যাতে নবীর তরিকা, নবী যেভাবে শিখাই দিয়েছে, তাইলে আমাদের আর কোনো পরাজয় নাই, আমরা জান্নাতে যাব। খায়রে কাসিরের মালিক নবীজি, সুবহানাল্লাহ। এরপরে আসেন আল্লাহ শাহানু বলছেন, ও দুনিয়ার মানুষ, আমার নবীকে আমি কি দিয়েছি? ওয়া রাফা'না লাকা যিকরাক, ও নবী আমি আপনার সুনাম সুখ্যাতি উপরে তুলে ধরছি, আপনার নাম উপরে তুলে ধরেছি। কে কয়? আল্লাহ। কোন সূরা? সূরা আলাম নাসরা। কোন সূরা? আলাম নাসরাতে কয় রাফা'না ফাইলের ফাইল আল্লাহ, উঠেছে আল্লাহ উপরে। কত উপরে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। বিশ্ব নবী আমাদের মতো মানুষ, কিন্তু তার পাওয়ার কত বেশি এই জগতের মানুষ তা বলতেও পারে না। সুবহানাল্লাহ বলেন। এই বিশ্বে এক মহামানবের নাম প্রতি মুহূর্তে উচ্চারিত হয়। জাপান থেকে বিশ্ববাসী প্রথম সূর্য দেখে, সেখানে ভোরবেলায় টাওয়ারে টাওয়ারে মিনারায় মিনারায় এক মহামানবের নাম ধ্বনিত হয়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হয়নি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম? এরপরে মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, বাংলাদেশ সূর্য দেখে। এইভাবে পৃথিবী গ্লোবাল হিসাবে প্রতিটা মুহূর্তে পৃথিবীতে কোথাও না কোথাও আজান হচ্ছে, একামত হচ্ছে, নামাজ হচ্ছে, নামাজে নামাজে একামতে একামতে নবীর নাম। প্রতি মুহূর্তে টাওয়ার থেকে এক মহাপুরুষের নাম। আল্লাহ শাহানু কয় কালেমাতে আমি আল্লাহ অর্ধেক 12 হরফ, আপনি নবীকে 12 হরফ দিলাম। কোরআনে কারিমে অর্ধেক আমি, অর্ধেক আপনাকে দিয়া দিলাম। আজানে আপনি আছেন, একামতে আছেন, জিকির আজকার সব জায়গায় আমি আপনাকে শামিল রাখছি। আমি আপনার নাম সুমহান করে তুলে ধরেছি গো নবী। শুধু হুজুরের নাম সুমহান নয়, হুজুরের জন্মস্থানটাও পৃথিবীর উপরের অংশে। সুবহানাল্লাহ আমি বলি দি কেন না? টেয়া খাইছি আই তো সুবহানাল্লাহ কইতে বল। তুই কি টেয়া খাইছ? তুই কোনো টেয়া খাচ্ছ? তো এখন হন, এই বিজ্ঞানীরা লেখে 280 মিটার উপরে সমুদ্র পৃষ্ঠ থেকে মক্কা নগরীর অবস্থান। সুবহানাল্লাহ গো। 54 ডিগ্রি তাপমাত্রা, আগুন হড়েছে। ওই সত্য এসিড দেশে যারা হজে গেছিলেন নি ভাই? আলহামদুলিল্লাহ। দেখছেন নি জিরবা আটকি যায় কেন?
এটা বুঝান যাইতো না, বিয়ের কথা বলে তো আসবি, বিয়েটা করার হলে বুঝবি মজাটা কিতে। যে কোনো হজে যাস না তোরা তো এমনি চাই থাকবি। 54 ডিগ্রি তাপমাত্রা, গাড়ির গ্যালাস ফাটি যায়, এসি আল্লাহ দোয়া দে, ধু তোর কাম করবো কে? এসি কাজ করে না, ছাক্কা বসি যায় গো গাড়ির ছাক্কা, এই গরম। এ কঠিন শিলা পাথর, পাথরের এখানে আবু কুবাইস পাহাড়ের নিচে কাবা শরীফের ফাদদেশে এক মহা পয়গাম্বরের জন্ম, 2 লাখের উপরে পয়গাম্বর আছে, কেউ জন্মসূত্রে মক্কা নগরীর সিটিজেন ন, বেগুন এমনে হেমনে রোহিঙ্গা টোহিঙ্গা এমনে হেমনে, সুবহানাল্লাহ ক। একজনের বাড়ি জন্মসূত্রে মক্কা মুকাররমা, তার নাম আর জোরে ক মুহাম্মাদুর সাল্লাল্লাহু। বাইরে গেছে জানে। তোরা রামগঞ্জ মতিনের দোয়ানের কি রড দেখছো? রড শক্ত রড, বিএসআরাম কেএসআরাম আই আনলোড করি 15 দিনে মরিচা রডের চুমা দিঘাই এলা বাইরে আসক্তি বালা, গেরস্তে টানে একদিকে, দোয়ানদারে টানে একদিকে, তারপরে গেরস্ত আয় গোলামের উত্তরে দিয়ে বিল্ডিং দিই, মচ্ছে টানে একদিকে, এ রডের 3 জনে টানে, কজনে টানে? কটে আর শক্ত লোহা। মক্কা মুকাররমার পাহাড়গুলা লক্ষ লক্ষ বছর যেদিন থেকে আল্লাহ পৃথিবী বানাইছে স্ট্যান্ড বাই, লয় নাই ক্ষয় নাই, এত শক্ত। সমগ্র পৃথিবীর বিল্ডিং গুলো এক দেশে নিয়ে আসবি, পৃথিবী হেলবে না দুলবে না। এই মক্কা মুকাররমার এই পাহাড়ের সাথে লিঙ্ক লাগা দিছে আল্লাহ। এটা আর কথা নয়, এটা বৈজ্ঞানিক কথা। কঠিন শিলা, এখানে কি ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করে কি কল বসাতে পারবি নি? হ্যাঁ, সব পাথর পাথর আর পাথর, তামাম পৃথিবীর বিজ্ঞান অজ্ঞান হয়ে যাইব। কিন্তু সেখানে নবীর কদম মুবারকের নিচে জমজমের পানি দিয়ে আল্লাহ 810 কোটি মানুষ তোকে সবাই চমক লাগাই দিচ্ছে। আমি আল্লাহ ইচ্ছা করলে উর্ফে আগুন পড়ে 54 ডিগ্রি তাপমাত্রা নিচে দিয়ে এমন মিনারেল ওয়াটার দিয়া দিছি রে, আমার নবীর কদম মুবারকের নিচে রে জমজমের পানি 810 কোটি মানুষ একযোগে পানি পান করতে পারবে। এই আবু কুবাইস পাহাড়ের নিচে হুজুরের জন্ম, ইয়ানে কাবা শরীফ, ইয়ানে সব কিছু। তা আল্লাহ কয় নবী আমি আপনার নাম উপরে রাখি না, শুধু আপনার জন্মস্থানটাও পৃথিবীর সবার উপরে রেখে দিয়েছি। এই জন্য মক্কার মানুষ আগে চাঁদ দেখে, তারপর পৃথিবীর পূর্বাংশ আর পশ্চিম অক্ষাংশের মানুষ লন্ডন আর বাংলাদেশ শরীফে, হ্যাঁ তারা একদিন পরে চাঁদ দেখে। আরে কথা কন ঠিক নেই? এ আল্লাহর কথা আবার সত্য হয়েছে। আমি আপনার নাম সুনাম সুখিয়াতি সবার উপরে তুলে ধরেছি। নবীজি হিজরতে চলে যাচ্ছেন, আসতে আসতে যার কি বাধ্য হয়ে যাইতেছে না খুশি মনে? যার খুশি মনে, খুশি মনে নি বাধ্য হয়ে যাইতেছি খুশি মানে। হুজুরের হে 52টা বছর সুখ দেন, শেষা দোফা মায়ের শেষমেশ মায়ের সহ্য করতে নোহারি রে নবী। ওই সা নবীজি এর পরে চাচা আব্বাসের একদিন কয়, চাচা ও চাচা আমনের বাইরা আর তো রক্ষা করতে হইল না চাচা, আর মনে কর দাই যেতাম গই ও চাচা, আর হাঁটতেছি না ও চাচা। তারপরে একটু দাই যাই গই রামগঞ্জ বাস স্টেশন হতে আয়ো, তারপরে কমলাপুর বা রেল স্টেশন হতে আয়ো। যে রহমতুল্লিল আলামিনের কারণে আল্লাহ সমগ্র জগৎ সৃষ্টি করছে, সে নবী কইতে আছে ক্বালা আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আরালি ইনদাকা ওয়ালা ইনদা আখিকা মানাতান। ও চাচা আমি তো দেখতে পাচ্ছি আপনি আর আপনার বাইরে আমার সেভ করতে পারতেছেন না, প্রতি মুহূর্তে আমারে মারে মক্কাবাসীরা। ও চাচা চলেন, ফাহাল আনতা মুখরিজিলা সুকে গাদান হাত্তা নাকরা ফি মানাজিলা কাবাইলিন নাস ওয়া কানাত মাজমাউল আরাবি। ও চাচা আগামীকাল সকালে যাইম গুই, সন্ধ্যার দিকে দরকার যাইম গো, আগামীকাল মক্কার বাজারে বাজারে বাদ্যানি গুলো আনি সোনাপুরি এমনি রোডের পাশে এক সালা দিয়ে দি থাই, এমনি এমনি থাই ইসলামের কাজ করিও। আর তো মার সহ্য করতে পারিয়েন না, কাবা শরীফ আইলে আরে মারে জিয়ানো দেয়ানো আরে গুঁসায় মারে বেজ্জিতি করে গালিগালাজ করে, আর কিতা করিও। এত সুন্দর দেহ সেভ করতে এসেছিল যাইম গেটা দাই ওই কমলনগরের দিকে যাইম গো, ফেরিঘাট ওয়াজ করিও, ক্যাম্পাসারে করলানি আল্লাহ দাওয়াত দিও। সুবহানাল্লাহ। কথাটা কি আর আল বেদায় ওয়ান নেহায়া বিশ্ববিখ্যাত তারিখে
দ্বিতীয় খণ্ডের 514 নম্বর পৃষ্ঠায় এই হাদিস খান আছে। সুবহানাল্লাহ ক অন বুয়া ওয়াজ করার কোনো সুযোগ নাই। কোরআনে সে আনা গুগল সার্চ দিয়ে পৃষ্ঠা নম্বর সার্চ দিয়ে কিতাবে সার্চ দিয়ে যদি ন হয় আর সাক্কা কাটিয়ে নেবে, ঠিক কিনা? অন গাছে মাছের আর কিচ্ছার ওয়াজ চলে না গো, ঠিক নিও হুজুর বাড়ির মতো করি গো, হুজুর সোজা হয়ে যাও, সোজা হয়ে যাও। ওই কালা কালা এটি চাই রয়েছে দিদি গমন হাক করিয়ে লাগবে, ঠিক রে? তো যে রহমতুল্লিল আলামিনের আল্লাহ সব দিয়ে দিছে রহমত বরকত, ইন্না আতই না কাল কাউসার, আমি সব দিয়ে দিছি। ওয়ালা সাফাই অতিকা রব্বুকা ফাতার দোয়া, অতি শীঘ্রই কাইলেবেন না। এ কয়েক বছর এমন দম দিও আপনি খুশি হয়ে যাবেন। কে কয়? কিরকে গাড়ি করতে আছে। ওয়াদুহা প্রভাত বেলার কসম, তারপরে ওয়াল্লাইলি যা সাজা অন্ধকারের কসম। আল্লাহ দুইটা জিনিসের কসম দিয়ে কয় নবী আমি অতি শীঘ্র আপনার দিয়ে লাইম, এমন দম দিও মানে খুশি হয়ে যাইবে। আয়াতগুলো মক্কি আয়াত। এরপরে হুজুরের ফিডের সামরার আয় গড় বাড়ি কিচ্ছু নাই। এরপরে বাধ্যই হুজুরের দায়িত্ব দিছে আল্লাহর নির্দেশে, নাকি হুজুরের কাছে কেউ সাদওয়ানের বাঁটি হয়? কারো হুজুর ক্ষতি করছে নি না, হুজুর ডক কম, যোগ্যতা কম। হুজুর যে হতে দিয়ে তো জান্নাতের সুগ্রাণ গাইতো, মনে যেন আকাশের চাঁদাড়ে রে রহমতুল্লিল আলামিন জিয়ান্দি চলে যেন আকাশের চাঁদ যায়। হে নবী কত বেজ্জিতি কো সাসা হাত থাকতে যাইম গুই তেরফাল দিয়ে টাঙ্গাই টাঙ্গাই তাই নরিংপুরের দিকে যাই, হিয়ানো দোয়ানো চা দোয়ানো যাই যে ওয়াজ শুনিও দরকার চা দোয়ানো মেসিয়ারি করিও তো হিয়ানো দাওয়াত দিই মাত্র আমি মক্কা থাকতে আসতেছি না। এরপর আল্লাহ নির্দেশ আইলো নবী আমরা যান। হুজুরেও হাত দিছে, আবু বকর কাবা শরীফের দিকে চাই চাই কাঁদে, কাবা রে তোর কাছে বুঝি আর থাকতে ইত্যার নরে কাবা। ও কাবা বৈকাল বেলা আমার বন্ধুদের সাথে তোর ফাতদের সাথে আড্ডা দিতাম, ইজগির গান বিষয় বইতাম, প্রিয় কাহার হবে ফাঁকির দৃশ্যগুলা গানগুলা শুনতাম। হুজুর কাঁদে, আল্লাহ আল্লাহ শাহানু ডাক দি কর নবী আপনি কিনলেও কাঁদে নবী। নবীজি কাঁদে ক আল্লাহ মক্কা শরীফ বুঝি আড়াইয়ে কন্যা কিছুদিন হরে আবার আপনার এরা দি দিও। আন্নের মদিনা তৈবাহি এন দুগা বাড়ি আছে, অজ্ঞা বাড়ি আছে, ইয়ামেনের তুব্বা রাজা প্রেসিডেন্ট আনুল্লাহ দোমালা বাড়ি করছে উত্তরা 6 নম্বর সেক্টরে বি বলকের বাড়ি, সাবিলই গুত্তি আছে, খারিজ খতিয়ান সব আবু এই বামসারির আতে। আপনি যান আবার কিছুদিন হর 8 বছর আর চলি আইবেন। তারপরে নবী কাঁদে, দাঁড়িয়ে ভিজি গেছে নবীজির কাদা। আল্লাহ জাল্লা শানু এর পরে কয় সূরা বালাদে কসম দেই কয় নবী আপনি কাঁদেন তে আপনি আত্মসহ্য হয় না। লা উকসিমু বিহাযাল বালাদ, এই মক্কা নগরীর কসম কারি বলতেছি, আনতা হিল্লুম বিহাযাল বালাদ, কিয়ামত পর্যন্ত এই মক্কা নগরীর মালিকানা আমনে। সূরা বালাদ আসেনি রামগঞ্জ আছে, কসম দিয়ে কইতে আছে লা উকসিমু বিহাযাল বালাদ। আই নগরী শহরের দা সিটি, এই সিটির কিরিকা গাড়ি কই আয় আপনারে এটার মালিকানা দিয়ে দিছি। যে কোনো আপনার লগে বেয়াদবি করেন হিটার সামরা থাকতো না, 200-380 মাইল দূরে বদর প্রান্তরে তাকে কবর হইব। আপনার চাচা আবু জাইল সিটিং এর বাইট আগ্রা করল হইব বিশ্ব গণ টয়লেট, গণ টয়লেট হেতে থাকবো গণ কবর, এতের বাড়ি হইব গণ টয়লেট। আপনার কান্দেন কা কান্দিয়েন না, সুবহানাল্লাহ কইতি না। সূরা আর রহমান শুরুর আগে এ সূরাতুল কামারের এ দেখবি সূরাটা শুরুর আগে এই 2 নম্বর লাইনে লেখা আছে সাইয়ুহু জামুল জামু ওয়া ইয়াল্লুনা দুবুর। দেখবেন নবী হেতারা লাঞ্চ কান্ত হালাই দাইও জনে দৌড় দিব আন্নার কাকু আবু জাইল্লা সিটিংয়ে ফেরেশতারা গেড়ি নিয়ে যাইব, গেড়ি নিয়ে যাই আন্নার সাহাবীরা কোবাই কল্লা হালাইব। কে কয়? ভাই সাহেব কয় কে? তুই তো কোরআন হরসা, কোরআন যদি হইতি এমন মজা তোর কাছে লাগতো রে। আয়াতটা কি অ্যাকশন, সাইয়ুহু জামুল জামু ওয়া ইয়াল্লুনা দুবুর। আল্লাহু আকবার। ঠিকই এতে হতে রেছেনি গেছেননি বদরে, মাল তো ভালো আছে, যাইয়ের সামনে আবার যদি আল্লাহ যায়। ওই 380 মাইল দূরে মদিনা তৈয়বা থেকে সম্ভবত 160 কিলো। হ্যাঁ গেছি আল্লাহর রহমত, চাইছে আবু জাহেল সিটি করে। আর হেতের আগ্রা হেতের বায়তো কদুর আল্লাহ তৌফিক দিছে হাদিয়া দিবেন লাই। 14 সালে যখন আমি প্রথম হজ গেছি, ও মা দেখলাম বুড়িয়া ইচ্ছা জলিল বেল্লানি কতগুনা আকাশে দিছে গাট্টি বস কানে লই বইয়েন আড়া কদুর যায় নবীর বাড়ি আর হেতের বাড়ি আদগানি হেতের মাথা। এবার বুড়িয়ার এবার কিরে দেরি কাঁ কদুর আগাই সাইতাম গেলাম সাইডে ঘর ঘর কতিটি
ও মার তল হেঁটে চাপ দিছি, অল্প করে হাতিয়ে দিছি। এবার আমি ওজো টোজো করি এবার রেডি হয়ে এলাম। বুড়িগারা আসি, কি কনাই গেছেন? কনাই গেছি, ওই আবু জাইল্লার বাড়ি একদম গেছি। কইলাম কনটা, কই রে তো? কইলাম আমিও তো হিমে গেছি আর টাওয়ারে টান দিছে আরে। যে কোনো মানুষ তোর জীবনে আগামত হয় না তো, শুধু তোর পায়ের কাছে যাবি অল্প করে হাদিয়া, ঠিক না? আর আল্লাহ গো নবী ও আপনি কান্দিয়েন না, আমি কসম করি বলতেছি, আমি আপনারে দিয়ে দিয়েছি। আল্লাহ কসম করবো কি? আল্লাহ কি মিশা কথা কয়নি? রামগঞ্জকে আল্লাহ কোনোদিন মিশা কথা কইসিনি না? সামনের বছর কইব তো আল্লাহ কিল্লা করে কোরআনটাতে কসম গাড়ি এ সমস্ত ওয়াজ করে ব্যাকে মিলে আল্লাহরে ধরেন, ধরেন আল্লাহরে ধরবেন নি। এই আঙ্গর নাকমুতে জাহাঙ্গীরের বউ আর আলমগীরের বউ যদি হারাহারি লাগে, ও জাহাঙ্গীরের গো ছাগলে, তারপরে আলমগীরের গো কাঁড়ল গাছ খাইয়ে লেছে। এবার তারপরে আলমগীরের বউ কয়, তারপরে তোকে ছাগল আঙ্গ, তারপরে এ কাঁড়ল গাছ খাইয়ে লেছে। জাহাঙ্গীরের বউ খায় ন, খায় ন। এরপরে হেতি হতিনের জি আইসর দিনই নিজে দেখছি খাইছি। এবার জাহাঙ্গীরের বউ কয়, আর দোন হোলার মাথা তাড়িয়ে ওই আঙ্গ ছাগলে তো গ কাঁড়ল গাছ খায় ন গো। তাইলে এটা কিনলে করল ওই বন্দারে বন্দার মতো বুঝাই ভারলা। আল্লাহ জন্য কিরকে গাড়ি কয়, লা ও কসিমু বিহাজাল বালাদ ও তাইল্লুম বিহাজাল বালাদ। ও নবী, আমি কসম দিয়ে বলতেছি মক্কা নগরীর সব সময়ের জন্য আপনি মালিক। তাইলে আমার নবীর সুনাম সুখিয়াতি আসেনি? আসেনি? তাইলে নবীর তরিকা মোতাবেক আঙ্গ চলতে হইব নি? নবীরে আল্লাহ যে সম্মান দিছে, নবী যা চায় আল্লাহ তা দিয়া লাই। নবী হিজরতে যাই আল্লাহ নিজের দেশ হোর বাড়ি বেগার এলাম কামা শরীফ আল্লাহ হরানরে বাইতুল মুকাদ্দাসের দিকে দিছেন হিরে হিমুই কেবলা কাদেনারা তাকাল্লুবা ওয়াজহিকা শাতরাল ফিস সামায়। আপনি যে ওইদিকে মক্কা শরীফের দিকে বারবার কাবার দিকে হেদিকে হেরেন, এটা আমি দেখতে পাইতেছি। ফালা নুয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, অতি শীঘ্রই আমি আপনাকে দ্রুত কাবার দিকে আবার ফিরাইয়া দেব। নবীজিটা ইচ্ছে করে আল্লাহ এটা পূরণ করিয়া লাই, করেনি? আল্লাহ জাল্লাহু শাআনু কয় ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ আমার ফেরেশতারা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সব সময় আমার নবীর প্রতি দুরূদ পড়ি। নবীর সানা সিফাত আমরা আসমহল্লাহ এইভাবে তাফসীর মাহফিল করি নবিল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও যারা মুমিনেরা আছো, আল্লাযিনা ইয়াঈশুনা ফিন নাগমুদ, নাগমুদে তোমরা যারা মুমিন মুত্তাকি মুসলমানেরা আছো, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আমার নবীকে দুরূদ দাও, সালাম দাও, সালাম দাও। এগুলার বরকতে আমি আল্লাহ তোমাদেরকে রাফায়ে মঞ্জিল করে দেব। কি সুনাম সুখিয়াতি! 200 আয়াত আমি লিখছি, ওই খুতবাতে হাই যাবি, এটি তো সব কইতে পারতাম না। হুজুরের ওয়াইফেরা হুজুরের লগে একটু কাবজাব শুরু করছে। আল্লাহ আবার সূরা তাহরিমের 5 নম্বর আয়াতে কয়, হুজুর সেতারা আপনার লগে বাম্পার লগে, হ্যাঁ, অজ্ঞা ওকরের মাইয়া, অজ্ঞা ওমরের মাইয়া, অজ্ঞা প্রিন্সেস, তারপরে জুয়াইরিয়া হুয়াই বিনতে আক্তাব, ইহুদিরকে প্রেসিডেন্টের মাইয়া, আপনার লগে নেই বাম্পার লগ। আপনার মনে কষ্ট, আপনি ইলা করছেন, কসম করছেন এরকম কাছে যাইতেন না। ও নবী এটা করে কন, এতারা গাট্টি বসকালে যাকবই না। কে কয়? দেখছেন নি মহাগ্রন্থ আল কোরআন কোট করে দিছে, নবীর কত মহব্বত করে। কয় আপনারে এমন ইউনিভার্সিটিতে বিয়ে করাই, হে মাইয়া গো 8টা ডক্টরেট ডিগ্রি। কয়টা? 8টা। কয়টা? জোরে কয়টা টাকায়? কয়টা? আর জোরে। আসা রব্বহু ইতাল্লাকা কুন্না আইয়ুবদিলাহু, আপনারে যদি তালাক দিয়া লাই হেতারা, যদি আপনারে সাড়ি সেতিরা চলি যায় গো নবী, ও উম্মুল মুমিনেরা যদি মুমিন জগতের মারা যদি চলি যায় গো নবী, তাহলে আশা করা যায় আপনার প্রভু এর গো পরিবর্তে আপনারে দিবে এমন ওয়াইফ খায়রাম মিন কুন্না, এদের চেয়ে উত্তম। 8টা ডিগ্রি, মুসলিমাত, মুমিনাত, কানেতাত, তায়েবাত, আবেদাত, সায়েহাত, সাইয়্যিবাত, আবকারা। আই কুমারী মাইয়া বিয়ে করে সেই মানে বুড়া কালে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির পক্ষ থেকে থ্রেট দেখে আল্লাহ, কে দেয়? সূরার নাম তাহরিম, সূরার নাম
আয়াত নম্বর 5, আয়াত নম্বর আরো জোরে একদম টোকাইলাম। নবীজিরে আল্লাহ কি সুনাম সুখিয়াতি কত মজা দিছে রে। এই নবীর উম্মত হইতে পারি তোরা সান কইল্লা কি কইল্লা আতখুলি কইলা তারপর মার কি কইল্লা ওইসা আজ তো মাইকের অ্যাকশনের কারণে লাইন করতে পারতেছি না সুর হেতের আল্লাহ হেদায়েত করক মেশিন করতে টিয়াতে থুবাইছি উদো এটি তাই বুঝি। তোরা 5 থেকে 10,000 টাকা মাইকের বেশি দিবি দি ভালো জিনিস সেটিং দিবি আর তোকে পুরো এলাকাতে ভালো জিনিস পাইনো আসলে হেতের দোষ দিও লাভ নাই ঠিক নি রে। এবার হন নবীজি যখন এই হিজরতে মদিনা তৈবার দিকে যাচ্ছে মক্কা তো বাহারে গেছে আবু জাহল সিটিং এ চিন্তা করলো পাহাড়ে হারাইলেছি তো শিকারী সে দারুণ দোয়া সাংসদে আইন পাস করছে যে মোহাম্মদ সাল্লামের জেতা মরা কল্লা কাড়ি আব যা জেনে আনতে পারে 100 লাল উট কয়শো 100 লাল উটের বর্তমান দামও আছে 1.5 থেকে 2 কোটি টাকা। সেই সময় 2 কোটি টাকা দিবে না মক্কা শরীফ হুরাটা কিনে এলাম যাবো হুরা সৌদি আরব কিনতে হইতো আইন পাস করছে আর নবীরে ধরি আনলে কিনতে হইব জানে আনক 100 লাল উট রহমতুল্লিল্লাহ আলামিনের দেখছেন নি। এবার হুজুরে 3 দিন হলাইছিল গারো সৌরে ওই 3 কিলোমিটার দূরে যেটা উঠতে 1.5 ঘন্টার উপরে সময় লাগে এটা থুড়ি ডরে পাথরের পাহাড় হুজুরে ফলাইয়াছিল 3 দিন কয়দিন তাইলে পালিয়ে থাকা সুন্নাতে সুন্নাত সময় মতো হলাইতাম সুন্নাত তুমি কোন আর কিটা করবো হ্যাঁ আর কিটা নবী এই জন্য তুই হাইজলামি করবি যে তোর শিখে দিছে না সময় মতো হলাই থাক সুন্নত হলাই থাক। সহিহ আল বুখারীর একটা হাদিস আছে আতা সুবাতাতা কওমিন ফাবালা কয়মান নবী একবার কওমে সুবাতার ইয়ে নয় দাঁড়ায় হিসাব করছে সুবহানাল্লাহ কয় না নবী জীবনে দাঁড়ায় হিসাব করছে কয়বার কথা কইয়েন কয়বার ও মাগো আফসারি রে কোবারে আবার আইডি কিতা কয় আঙ্গ নবী বলে দাঁড়ায় হিসাব করছে। সহিহ আল বুখারীর হাদিস সকল হাদিস গ্রন্থে এই হাদিস খান আছে নহাইলে আরে কোবাইবেন অসুবিধা নাই হাদিসটা সহিহ আল বুখারীতে আছে আতা সুবাতাতা কওমিন ফামালা কয়মান কিরে আমি গবেষণা করলাম নবীর মতো একটা জেন্টলম্যান যিনি ভদ্রতা শিক্ষা দেয় বিশ্বে কিয়ামত পর্যন্ত এরকম ভদ্র মানুষ আর আসবে না এত কোয়ালিটি সম্পন্ন নবী সুবহানাল্লাহ কও উনি কিতা করছে খাড়াই হিসাব করছে কি করছে কিল্লে কথা কচ্ছা কিল্লে হ্যাঁ জবাব বাইর করছে এই যে একটা বিমান উঠছি 1000 মাইল স্পিরিটে বিমান চলে 1000 মাইল স্পিরিটে উঠলে বুঝবি মনে করস বিমান চড়তে আরাম দ্বিতীয় কবরে না এটা মেঘের লগে বাড়ি খেতে তো ডরে বেড়া শেষ। এবার বিমানের আগ্রা খোলাত বইবার কোনো সুযোগ আছে বইলে আগামুতে আইতো না খাড়াইলে দড়ি খাড়ায় কোনো রকম মারণ যায় তো যাতে এই মানুষগুলো নবীর যত উম্মত আছে জীবনে যারা মাজুর তারপরে মাজবুর অবস্থা দাঁড়ায় হিসাব করলে এটা যাতে সুন্নতের খেলাপ না হয় এটাও যাতে সুন্নতের ভিতরে পড়ে ইয়াল্লাহ নবী জীবনে একবার দাঁড়ায় হিসাব করছে হ্যাঁ সুবহানাল্লাহ 2 জন কে কিল্লে এইসব মরা এলাকা তাঞ্চত বেড়া উদামি যে এটি মফিজ আমার মনে বেড়া জোরে কাজ সুবহানাল্লাহ। পুরা রামগঞ্জের মানুষ পুরা লক্ষ্মীপুরের ভিতরে সবচেয়ে ধনী মানুষ আলহামদুলিল্লাহ কো এরপরে জীবনে কিতাব গেল যাইয়েন অতিথি আবার আইলে তো ঠিক আছে খালি এতে যাইয়েন না শোনেন এরপরে জীবনে হুন্ডা অ্যাক্সিডেন্ট করে ঠ্যাং ভাঙবো ওর কথা কয় না হুন্ডা অ্যাক্সিডেন্ট করি জলিল ভাই বুড়া কালে প্যারালাইসিস কি লাইসিস এ সোজা ঠ্যাং হয়ে গেছে গো জলিল ভাই দাঁড়ায় পেশাব করে আফসারি দাঁড়ায় পেশাব করবো দাঁড়ায় হইসবার বলবে 800 হয়ে গেছে তো প্যারালাইসিসে ওরে তাইলে ওই অসুস্থ লোকগুলো যাতে সুন্নতের খেলাপ আমল না হয় এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার দাঁড়ায় পেশাব করছে। তুই অ্যাক্সিডেন্টের রোগী দেখছতি বুঝছস তো তোকে কোনো আবেগ দেখলাম না অ্যাক্সিডেন্টের রোগী দেখছতি ঠ্যাং ভাঙা এ 6 মাস এতের ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করি এ স্কেল লাগাই এ নাট বল্টু লাগাই দেখছে 6 মাস এতের লটকাই এতের এনে তোলা দিয়ে এনে খাড়াই জায়গাতে এনে তো মুজবো কেন খাড়াই মুজবো কেন আজ যেগুন হুন্ডা অ্যাক্সিডেন্ট ফানিওয়ালা বাজারে মারি দিছ ওই আডুর সামরাইয়েন গেছে নি আতার সামরাইয়েন গেছে নি মুসা
গেছেনি ইয়ান কিতা স্পেয়ার ইয়ান কিতা হুদা কি স্পেয়ার এনে দে ঠিক আছে না স্পেয়ারটা আসেনি নাই পাগল নি কোনো স্পেয়ার আর আসেনি এই যে তুই এনে দিলে যে তোর আন্ডু এটা স্পেয়ার সামরা হুন্ডা অ্যাক্সিডেন্ট কর এর আর তুই বইলে স্পেয়ার আসেনি সারা দিনে অ্যান্টিবায়োটিক খাই হুন্ডা অ্যাক্সিডেন্ট করি তুই যেটা বালা করছ এরপরে তুই একদিন বইলে ওই সামরাইয়েন আবার হাঁটি যায় বালাই হয়েছে আন্না কোনে আসিলেন এই জন্য আন্না কোনে কইছি না অটোওয়ালারা জাগাত বই ওয়াজুন হুন্ডা যাইব দুইয়ার মোবাইল যাইব কোয়ান নিচে নিচে বিস্কার এই যে গরিব মানুষ জীবনের শেষ কান্দার লাগছে ও অটো ভাইয়েরা সিয়ামসি ভাইয়েরা সোজা বই থাও কই তুই অটো তুই ওলাই ওয়াজাই না তুই যেন বইব হন কই এই যে জীবনে খুন করিয়ে লেছে তারা এই যে নুর হোসেন আয় দে কই হাই সত্যি কাস্টমার আয় হায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বাড়ি থেকে এই ভদ্রলোকের খুন করে দিছে তার দিলের ভিতরে রহমত পৌঁছাও হেদায়েত করো তার গাড়িটা ফেরত দেখ যান যান ভাই আন্নাঙ্গ 810 কোটি মানুষের ক্ষতি করতেছেন অন যান আন্না ফোন করেন চতুর্দিকে থানা জিডি করেন আমরা এখন ওয়াজ করি আমি তো বারবার ঘোষণা দিই আর কথা আপনারা ফাত্তা দেননি আই দে কইছি হুন্ডা যাইব 5 কান অটো 3 সিএনজি 1 কান মোবাইল যাইব 20 কান কয় হান এ হাইছেন নি এই দেখবেন কতক্ষণ আরো নাই হুন্ডা ওলারা দৌড় মারো তোর ওয়াজ আইয়ে না কাইনবা এই দে দৌড় দে তোর হুন্ডা শেষ ফেসবুকে দেই এডি এ তারা সুরের দল আফসারি যেরকম সিটিং হেতের মাহফিল সিটিং আর সোর কতিটি আই হাজির হয় ঠিক না রে হেত সুবিধার মানুষ ন আল্লাহ তুমি হেদায়েত করো আরো জোরে ওই এনে বইছে আল্লাহর ঘরের চাদর দিকে ও তোরও আতাই দিব হ্যাঁ না উঠে যাক না এই সমস্ত হুন্ডা টোকা ঠিকই আছে বেডা কত কষ্ট করে একখান গাড়ি কিনছে বেডা জানে আর আল্লাহ জানে তুই ওয়াজান নেটে শুনিস 20টা চ্যানেল থেকে আল্লাহর রহমতে পৌঁছে দিব একটাতে তুই ওয়াজ দিব তুই হুন্ডা সেভ কর তোর বাদ যে তোর মারে কো বালাবি বলে তুই টিয়া দিতে রাগই দিছ আল্লাহ হুন্ডা লই গেছে গা হাতে আরো হ্যাঁস লাগাইব যা তোর ওয়াজ তো ছুটি কালার তো ছুটি যেটির মুতে দিচ্ছে ছুটি যেটি আগা দিচ্ছে ছুটি কোনো অসুবিধা নাই তোরা ব্যক্তি ছুটি হয়েছে লোক আর অসুবিধা নাই আই ফেরেস্তার ঘরে ওয়াজও নাই গাছে বাসে বা ইটেরে আকাশ বাতাসের নাই এই সমস্ত সিটিংয়েরা ইটেরা ইট সিটিংয়েরা সাক্ষী দিব আল্লাহ আফসার হিসাবে ওয়াজ করছে আমি সারি গেছি আর মাল তো হারিয়ে গেছি অসুবিধা কি আর কোনো অসুবিধা নাই তোরা তোকে সুবিধা মতো ভয় আর কোনো ইন্টারফেয়ার নাই লিল্লাহে তাকবীর তো এবার আয় ভাই কিতা কইছিলাম ওই যে এসপায়ার এটা কি এ হুন্ডা অ্যাক্সিডেন্টে জিডি হয়েছে হিডি গেল জিজ্ঞা এ এক সপ্তাহ জিয়ান ভালো হয় এ হাতে যদি খাড়াই ন মতে বইলে আন্ডুর সামনে হাঁড়ি যায় এ হুরে 1 মাসে যা বালা একবার বইলে আবার এটা হাঁড়ি যায় সব শেষ হইতে পারি জানে তাইলে নবী ওই হুন্ডাওয়ালারা যাতে খাড়াইতে মুজবো অ্যাক্সিডেন্ট আগে ন এটাও যাতে সুন্নতের বাইরে না হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার দাঁড়ায় হিসাব করছেন লিল্লাহি তাকবীর তো গোল্লা সুবিধা করে দিছে এরকম নবী পাইতিনো আর আল্লাহ এরকম নবী আর ফাড়াইতেও না 1 কপি ফাড়াইছে কয় কপি আল্লাহ প্রিয় নবীর আদর্শ সৈনিক আমাদেরকে বানাইও নবীজি আবার সর পর্বতে ফলাইছে কিতা করছে ফলাইছে ফলানো সুন্নত ফলানো মাখরাজের মতো করি কো ফলানো এ জীবন ফলাই থাকে রে এগুন আল্লাহ আরে মাহবুবে বান্দা রে ঠিক না কার্যক্রমে ফলা এর পরে নবী হায় নবী অটো সাগর অটো স্পিড বোট অটো জাহাজ আল্লাহ দিয়ে দিছে কেনে হুন ওয়া নাহনু ফিল গার আমরা গার সর পর্বতের গুহার ভিতরে আছি লাওয়ান্না আহাদাহুম নাযারা ইলা কাদামাই হেলা আবসারানা তাহাতা কাদামাই ও তারা কাফেরের গোয়েন্দা দল উঠতে পাহাড়ের উপর উঠে গেছে গুহার উপরে তাকে ঠ্যাং লটকে দেওয়া যায় তারা যদি লাও নাজারু তাহাতা কাদামাই তারা যদি তাদের দৈয় ফাঁদ দিকে নজর করে তারা আঙ্গরে দিয়ে গেলে আবু বকর কয় কানতে আসি নবী ও আর ডল লাগো ইশারা তারা চলিয়েছে নিচের দিকে চাইলে আগরে দিয়ে গেলাইব
আমার নবী কত কান্দ কাক নবী আল্লাহ কান্তি আসি না আপনারা যদি কোবাই মারি আলাই তাইলে রামগঞ্জে ইসলাম যাইতো না নাগমুজ্জারা ইসলাম আর হাইতো না সারা পৃথিবীর মানুষগুলা মাহরুম হয়ে যাবো আমার নবী কয় আবু বকর ইয়া বাবা করিম মা জান্নুকা বিসনাইন আল্লাহু সালিসুমা ও আবু বকর ওই দুই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি যাদের তৃতীয় ব্যক্তি মহান আল্লাহ ও আবু বকর তুমি এত টেনশন করো কা আমরা গুহার ভিতরে শুধু আমি আর তুমি ন আরো একজন আছে তার নাম এই আমরা 810 কোটি মানুষের ভিতরে 150 কোটি মুসলমান আমরা একা একা নাই আমাদের সাথে আল্লাহ আছে এই উম্মতের খাইতো হাইতো প্রত্যেকদিন নতুন নতুন অস্ত্র বানায় নতুন প্রযুক্তি আবিষ্কার করে সারা পৃথিবীর আন্তর্জাতিক নাড়ারা আঙ্গরে মারিবার লাই হারবনি টানি চাইব সোজা করি চাইব সিদ্ধ ইত্য ন হারমোনি রে আঙ্গরে সেলটার দিতেছে কে স্বয়ং আল্লাহ স্বয়ং এবার নবীজি আবু বকরের কয় এই যে হাদিস কান কইলাম এই হাদিস কান হলো সহিহ আল বুখারী কিতাবু ফাজাইল সাহাবা 3653 হাদিস নম্বর 3600 জোরে কও 3600 একদম ওই বাইরের দোকানের কাছে আর গুলিস্তান আর সব টান দিক 100 মেলা মারি টোকাইলন 100 মেলা হচ্ছে সারিকে ধরিয়া দোকানের ভিতরে কি দেখিতা টোকাইলন 100 আই কইলাম আই যাই কোন রকম বাস ধরবার লাই ওইতি 3653 এই বুখারী 3653 নম্বর হাদিসটা তোরা সাজ দিলে ভাই যাবে মুসলিম শরীফে হইল 2381 নম্বর হাদিস আহমদ শরীফেও আছে হাদিসটা আয়া তারপরে আল বাদায় ওয়ান নিহায়াত দ্বিতীয় খণ্ডের 566 নম্বর পৃষ্ঠায় আরো একটা হাদিস আছে নবীজি আবার আবু বকরের কয় লাও জাউনা মিনহুনা কাফেররা যদি গুহারে দিক দিয়ে ইয়ে লা জাহাব তারপরে লাও জাউনা মিনহা হুনা লা জাহাবনা মিনহুনা আমরা এদিক দিয়ে বাইরে যাই ফানাজারা সিদ্দিক ইলাল গার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহারে দিক দিয়ে চায় হুয়া এদিকে এবার এদিকে চায় বন্ধর দিকে চায় কাদিন ফারাজামিনাল জানিবিল আখার চায় ওই দিক দি গর্ত তারপরে খুলি গেছে ওয়াইজাল বাহরু কাদ ইত্তাসালা বিহি চায় গুহার ওই প্রান্তে সাগর নদী সব রেডি ওয়া সাফিনাতুন মাসদুদাতুন ইলা জানিবিহি চায় ওই প্রান্তে নদীর লগে স্পিড বোট নৌকা টলার জাহাজ ফেরেশতারা স্টার্ট দিব রিসু নবী আইয়েন ইয়ান দিয়ে দৌড়ানি দিলে ইয়ান দিয়ে আপনি উড়ে যাবেন একটানে আপনার সোনার মদিনা পৌঁছাইয়া দিও নবীর জন্য সে আল্লাহ অটো নদী অটো সাগর অটো স্পিড বোটের ব্যবস্থা করতে হারে আঙ্গল্লাহ এই ব্যবস্থা আল্লাহ করবো নি আল্লাহর কি বল কমছে নি না আল্লাহ বুড়ো হয়ে গেছে এই উম্মতের কোনো চিন্তা নাই আমাদের জন্য অটো ব্যবস্থা আল্লাহ করবো লিল্লাহে তাকবীর আমাদের কাজ কি আমাদের কাজ হচ্ছে নবীর তরিকা মোতাবেক চলা সংক্ষেপ ভাবে বলতেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম ও দুনিয়ার মানুষ তোমরা যদি এই কথা দাবি করো আল্লাহকে ভালোবাসো তাইলে তোমাদের প্রথম এবং শেষ কাজ হচ্ছে আমি নবীর অনুকরণ করা আমার অনুকরণ করলেও আল্লাহ তারপরে ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন জীবন চলে স্পন্দনে সুদ ঘুষ জানাবে বিচার খুন খারাপি যা করছো আল্লাহ জাল্লাহু শাআনহু তোমাদেরকে ক্ষমা করে দিবেন তওবার পর আর আল্লাহ ক্ষমা করে দিয়ে তোমাদেরকে জান্নাতের মালিক বানাইয়া দিবেন কে কয় আল্লাহ কয় সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত কয় নম্বর আয়াত তাইলে আপনারা যারা আল্লাহর ফাটি করেন আপনাকে কাজ হলো নবী 24টা ঘন্টা সামনে চলছে নবী যেভাবে চুল কাটছে নবী যেভাবে নখ কাটছে এভাবে আপনি কাটবেন নবী যেভাবে বিয়ে করছে আপনি সেইভাবে বিয়ে করবেন নবীর বিয়ে অনুষ্ঠানে গায়ে হলুদ আসিল নি জি না আসিল তো হালকা একটু সোফরার রং লাগাইছে এরকম তবে এভাবে নাক মুদে জসিমি বিয়ে করব পানিওয়ালা হেতে হোলা 30 গা হাঁটা দিছে মাইয়ার ইয়ে মাইয়ার অন বিয়ে আর 3 দিন হলে বিয়ে হইব হেতারা যাইয়ে বাবির অলিত মরিচ ব্যাগ গাত দেয় এই রাত ভিডিও করেন হেতের গাল টানি কয় ভাবি
আমাদের ভাইয়ার না গাল অনেক নরম, তোমারটা তো একটু শক্ত, সবার দোয়া করে দেন, নিয়ন্ত্রিত ধরে দোয়া করে দেন, আল্লাহ বাসা। এরকম সিটিং যুবক বর্তমানে আর মাহফিল নাই রে। হ্যাঁ, এই সমস্ত সিটিং এ না জান্নাতে যাইতে না, তাইলে বিয়া করবেন কেমনে? নবী করছে যেমনে। বিয়া করবেন কেমনে? ঠিক রে? নবী টয়লেটে যেমনে বসে আপনি হেমনে বইবেন। নবী ইজার পড়ছে, সাহাবায়ে কেরাম লুঙ্গি পড়ছে, পায়জামা পড়ছে, হেতাকে ফ্যান কোনো হারা আসিল নি? হ্যাঁ, ইয়েন্দি হুয়া তালিওলা তোর বাগা চিত্রা কালারের লাইনি লাগে, ঠিক কিনা? ঠিক কিনা? কুত্তার ফ্যান তোর হারা নাই। কুত্তার মা কুত্তার যেদিন বিয়েছে কত সুন্দর দুগা জিন্সের প্যান্ট হিনতে দিছে, কোনো হারা নারা নাই। আর আঙ্গ নাগমুদের হেদ্দা লিকের ফ্যান এই বড় বড় হুয়া, এতে কেডার আর কি, কেডা, ঠিক কিনা? কেডার যান আপনি ভালো হইয়া যান, তেলাওয়াত করেন কোরআন, আপনি জান্নাতের মেহমান। কেডার যান, ঠিক কিনা? চুলের বাম্পার দেখে তাহার হাসে যে শয়তান রে, হাসে যে শয়তান, চুল জাকিয়ে ফুটা প্যানে দেখায় যে সেরা, ঠিক কিনা? চোখ রাঙিয়ে কেডার জানে গাঁজায় মরে টান। কেডার যান আপনি ভালো হইয়া যান, তিলাওয়াত করেন কোরআন, আপনি জান্নাতের মেহমান। কেডার যান, ও কেডার যান। তাইলে আপনি ফ্যান ফেরবেন কিভাবে? সাহাবায়ে কেরাম যেভাবে পড়ছে, ঠিক কিনা? নবী তার সাহাবীদেরকে কবর দিছেনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সৈন্যগুলা মারা গেছে তাদেরকে হুজুর রাষ্ট্রীয় মর্যাদা যেভাবে সম্মানের সহিত কবর দিছে, কোনো কারে কবর দিতে চাই হুজুরে এমনি দি উর্ফের দিকে কোনো এমনি তরবারি এমনি মারছিনি কোনো, তাহলে এটা জাল নোট। কি নোট? জাল নোট। নবী যেটা করে না আমরা এটা করিয়েন না। নবী সাহাবীর ঘরে কবর দিছিনি? জানাজা দিছিনি? জানাজা দি হুজুর কইছে কবর জানাজা দিলে এক কেরাত সওয়াব, কবর মাটি দিলে 1 কেরাত সওয়াব। এই কবর দিবার আগে কোনো ছোট্ট করে মুনাজাত দিছিনি? চাই না রে, গুগল সার্চ দিলে চাইয়ে আঙ্গুইয়া তো ছোট্ট করে হুজুর ব্যাকে দূরই তো আছে, ছোট্ট করে মুনাজাত খেলাই দেন দেন, ওর কথা কয় না। তাইলে এটা জাল নোট। কি নোট? আর জোরে জালামন লইব নি? জালামন লইব? নবী কয় আমি যেগুলা রাখি গেছি এই তরিকা চলবেন। আপনার ব্যাংক, বিমা, ব্যবসা বাণিজ্য, চলা ফেরা, ইউনিয়ন পরিষদ, আপনার উপজেলা নির্বাহী প্রশাসন, ডিস্ট্রিক্ট, পৃথিবী, কেমনে কেমনে যা যা আছে সব কিছু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলি দেখাই দিয়েছেন, আপনি এইভাবে চলবেন, তাইলে আল্লাহ আপনার জন্য তারপরে গাফুরুর রহিম, ক্ষমা করে দিই, রহিম মানে জান্নাত দিয়ে দিব। লিল্লাহে তাকবীর। কিরকম জান্নাত রে? জান্নাতের ডিস্কো ড্যান্স চলবো 40 বছর, কোন রেওয়ায়তে আছে 70 বছর। কত বছর? 70 বছর শুধু ড্যান্স চলবো। আর তুই তো গায়ে হলো তো অনুষ্ঠান ড্যান্স আলাদা, ডোল তবলা কিতা ফিরি, পুরাটা রাত তোর নির্যাতনে পুরা এলাকার মানুষ ঘুম যাইতে পারে না, ঠিক কিনা? হুজুরের জিজ্ঞায়েন, আলেমের ঘরে জিজ্ঞায়েন ফতুয়া, যে বিয়াতে ডোল তবলা গান বাজনা ফিরি ফেড়ি এভাবে ডিস্কো ড্যান্স দি গান বাজনা করি বিয়া হয়, তাদের ঘরে যত হোলামাইয়া হইব তাদের নাম শারমজাদা রে। 750 কোটি মানুষ তোমার আল্লাহরে মানে না, হেতাকে বিয়ের সাথে জানে ওই রয়েছে আল্লাহর তরিকা হয় না। আর তোকে 150 কোটি মুসলমানের ভিতরে নবীর তরিকার বাইরে যাইয়া তোর ভিতরে হারামজাদা আস্তে আস্তে পয়দা, ঠিক কিনা? এরকম বিয়ে আমাদের রামগঞ্জ নাই রে? তাইলে এরা কি হালাল জাদা না হারাম জাদা? আর আজরে জেডাও কত সোজা না জেডা, আপনাদের ডিজে ড্যান্সের লগে আমরা আততালি দেন, আপু আরো একটু ড্যান্স দাও। এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিল নাই রে। বুড়িগা মনে মনে কয় হাসতার আমলে বিয়েটা করলাম, যদি এই বিয়েটা আজ যাই করতাম কত সুন্দর হুতের বড় নাচে গো, আরে নাচে গো, বিয়ের ভাই বিয়ে করতে এত মজা গো, শুধু খাওয়ান আর খাওয়ান গো। বুড়িগা রে মায়ের মতো করি কা, বুড়িগা রে নবীরে কাঁদাচ্ছে রে, তোর ঘরটা সুন্নতের একটা
ক্যান্টনমেন্ট বানা, ঠিক না? তোর করো নামাজ কলমা ফর্দা ফসিদা কিচ্ছু নেই, গরিবের বউ গ্রামের ভাবি, ঠিক না? চলতে আছে। আম্মাজিরা নবীরে ভালোবাসে, কিন্তু নবীর ওয়াইফেরা যেভাবে চলছে, নবীর মেয়ে যেভাবে চলছে সেভাবে চলে না, ঠিক না? ওই রামগঞ্জ কোনায় কোনায় যায়, ওই লক্ষ্মীপুর শরীফে যায়, যে বিউটি পার্লারে যায়, বস ডেন্টিং ফেন্টিং করিয়ে ব্রু প্লাগ করে, দাঁতের ফ্লাগ করে। নবী 1500 বছর আগে কইছে 24 প্রকার লোকের লোকে আল্লাহ কথা কইতো না, রেনতো না, জান্নাতের গ্রানও হয়তো রিডিনিল্লাহ জাহান্নাম লাজেম। এর ভিতরে একরকম বেরিয়ে তেল আলমোতা নামে সাত, যারা ব্রু প্লাগ করব, আলমোতা ফাললে জাত দাঁতেরে হাঁকা করব, ওয়ালমোতা ওয়াসেলাত ফরসুলা লাগাইব, হেতি চুল এদুরে দেড়াচ্ছে, হেতি চুল আডু হামান লাগাই দিছে, খোঁফারে নুটে নুটে বাঁধে দেয়। এরকম সেতি আমাদের রামগঞ্জ নাই রে, কষ্ট করে মার দিব নাই রে। বিউটি পার্লারে যায় চুলগুলা উড়ায়, কেন কেন ব্রু সিয়ন করে এলেছি, বেলে সুতা দি কেন বাঁধি বাঁধি উড়ায়, ঠিক না? এই সমস্ত আম্মাজির ছাড়া ভাঙব ভাঙব, ঠিক নিও আম্মাজিরা, সতর্ক হয়ে যান, নবীরা আর কাঁদাইয়েন না, পর্দাটা 100% মানি চলেন না গো মা, জিকিরটা করেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুরূদ দেন না, দুরূদও তো জাল নোট হয়ে গেছে। নবী যেমনে কইছে দুরূদ হইবে না, আমরা হেমনে হই না, আমরা আরেক রকমে মারি, আরে না বিয়ানা শাফি গো আনা, নবী আরে না বিয়ানা কইছিনি? তুই 1000 টাকা নোটের মধ্যে একটু যদি বেশ কম করস লইবনি? রামগঞ্জ দিছে জাল নোট, ফাঁত করে ফোন দিব, আচ্ছা ভাইসা আপনি একটু বসেন, আপনার চা কফি খান, ও আমার এই ওসি সাহেবের ফোন দিব, স্যার পাওয়া গেছে, একটা গাড়ি নিয়ে আসেন, ফাঁত করে তোর উড়া লাগবে, জাল আমল করলে তোর মার দিব ফেরেশতারা। আর নবীর কাছে কাউসারের জন্য যাবি আর কইব সোহকান লিমান গাইয়ারা দিন, ফেরেশতারা না হকি স্ট্রিটে ফিডা দিব, বাট ডাকাতের হলা, তুই বেদাত করছ, নবীজিটা কয় না তুই এটা করছ, উল্টা তুই কিতাবের নাম দিয়েছ, অসুবিধা কি? কিতাবের নাম অসুবিধা কি? আর আমরা এই সমস্ত সহি মাসালাগুলো বললে, কাল্লা তো ওয়াজ করছি 38টা কিতাবের, মানে কোরআন সুন্নাহর বাইরে আরো সমাজে আছে 38টা কিতাব। এই যে আমি সুন্দর সুন্দর মাসলা বলি, এর আঙ্গই নাগমুদের, তারপরে জসিম কাকু দোয়ানো বই বই, কাল্লা সকালে কইব কত রকম মাসলা শুনছি, বাচ্চুনাটা আমি টেনতে টেনতে কইব আরো কত শুনবি, কিতাবের নাম আরো কত শুনবি। হাতের এক বেটকির লগে আর 3 ঘন্টার ওয়াজ শেষ। এরকম নাড়া বর্তমানে আমার মাহফিল নাই রে, আর জোরে কষ্ট কর নাই রে, এতারা কো আছে বলে দেখছেন নি ঘটনা? নবীজিটা করছে, আপনি হিটা করবেন, নবীজিটা করতো মানা করছে, এটা করিয়েন না। আপনি কেমনে কেমনে চলেন? আঙ্গ কবর, বিয়ে শাদী, বিয়েও তো সুন্নত নাই। নবী কইছে, নবীর সুন্নত হইল 3টা কাজে দেরি করিও না, তাড়াতাড়ি করবা। কয়টা? 3টা। 1 নম্বর হলো আসসালাতু, তুই যাও কিতাত, নামাজের সময় গেলে তাড়াতাড়ি হইয়া লাইবা। 2 নম্বর হইলো ওয়াল জানাজা, তুই যাও হদিরাত, জানাজা ওই আই গেলে তাড়াতাড়ি হইয়া লাইবা। আর আঙ্গ জানাজা তারপর লাশ ভাই গায়ের ভিতরে 24 ঘন্টা ঠেরঠেরা, ঠিক কি না? আমার শ্বশুর ইন্তেকাল করছে জোহরের পরে, আসরের আগে খাদা হালাইছি, কারণ যদি জান্নাতের মিল রেডি থাকে তার জান্নাতি হয়, তাড়াতাড়ি আসরের আগে খানাটা খাই লইব। আর যদি জাহান্নামী হয় আসরের আগে মায়ের রেডি হোক, এতে রামগঞ্জ রায় লাভ নাই। আতুড়া উড়া ডাকাত উড়া, কবেলা আঙ্গ মৌতারে আর দেরি করতেন না, তাড়াতাড়ি খাদায়ুম। কি শুরু করছ তুই? সিয়ামসি 10-12টা লাগাই দি, হুরা রামগঞ্জ তামা তামা করে এলেছে, পাবলিসিটি করি, হাতে মরছে, হাতে মরছে, আর কিতা? রাত 3টা বাজে জলিল ভাই পাবলিসিটি করে, ঠিক কিনা? একটি শোকের সংবাদ, অমুকের আব্বা মরছে, তো মরছে হিসেবে দিয়ে গেছে, আর কিতা? এটা তো কবিরা গুনাহ, মানুষের তো ঘুম নষ্ট করছে। অসুস্থ মানুষ আছে, কেউ তাহাজ্জুদ পড়ে, তোরে কইছে নি আল্লাহ তুই 3টা বাজে হাগলা সিডি করতি, তুই করবি ফজরের পর।
ফজরের পর সুন্দর করে শুনাই দিবি, ফেসবুকে দিয়ে দিবি, বা তোর পয়সা থাকলে টেলিভিশনে রেডিওতে খবরটা নিউজটা দিয়ে দিবি। তুই কি শুরু করছ 10টা সিএনজি দি রামগঞ্জ মার্কেটের ভিতরে বড়ি আরো আওয়াজ বাড়া দি মানুষ পাগল করি গেলায়। এটা কি গুনাহ? কবিরা গুনাহ। একজনের হক নষ্ট করছে, শব্দ বোমা ভরে দিছ, কি ফিকা ফেদে একটি শোক সংবাদ এটি আর করবি নি? কানে দাঁড়াইতেন নি কেন? দাঁড়াইতেন না। আরো একটা অন্যায় করস, ব্যাকের মসজিদের লগে লগে তোরা স্পিরিট ব্যাকার দেশ, কন্ট্রাক্টদারের লস করস, কত হাজার টাকার তার এই ফিস গুলা নষ্ট করছ। তোরা মসজিদের মুসল্লিরা হারসা টেয়া হনসাজকে দি কদুর রং দি জেব্রা ক্রস দি দিতি, এটা তো হারসা। বাংলাদেশে যত কোটি এই অবৈধ স্পিড ব্রেকার আছে, এরা প্রত্যেকে যতগুলা লোকে সুপারিশ করছে, এরা প্রত্যেকে এত কোটি লোকে কবিরা গুনাহ করছে। নবী বলছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু ফেলে দাও, আর তুই রাস্তা আটকাইছ, ঠিক কিনা? কি কয় আল্লাহ তো করে, তুই কেন স্পিড ব্রেকারটা দিলি? তোর বাড়ির লোকে সুন্দর ইয়া করছ, গেট করছ, ব্যাকে সাইবেল্লা তুই স্পিড ব্রেকার দিছ, তুই সিটিং। আজ যে রাত ফাইবার আগে এটা বাং, তো আল্লাহর কাছে অ্যারেস্ট হইবি তো। আমি রফিকুল্লাহ বলি গেলাম, এটা কবিরা গুনাহ। কি গুনাহ? কেন তোর মসজিদের দিক তো বাংলাদেশে ব্যাক মসজিদ রোডের লগে লগে এলা ব্যাক স্পিড ব্রেকার বিআরটিএ অনুমোদন দিস কনাই হরে সরকারি রাস্তার দে হালাস, তোর আব্বার জাগানি, তোর হুরা গেরাবের মুত্রা মুত, তোর বোর হিসাব, তোর গরুর হিসাব তুই রোডের দিকে দিয়ে দিস, এটা কবিরা গুনাহ তোরে। এটা কি গুনাহ? ওই সড়ক দুর্ঘটনা প্রতিরোধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদানের কিতাবে আমি লিখে দিছি। আমরা তো হাসতে হাসতে মাসলাটা বলি, এটা কবিরা গুনাহ। এখানে কত নেককাররা হাঁটবে, দেশের নেতারা হাঁটবে, মানুষরা হাঁটবে, তার অজুটা তুই নষ্ট করে দিছ, তার গাড়া ভরাই দিছ, তুই কত সুন্দরভাবে জিনিসটা রাখস না, ঠিক কিনা? রোড করতে হলে হাতে রোডে নিটকেন নিচে উড়ি করি হাতের গরুর আতালের তলে দেয়, ঠিক কিনা? 800 তুই 18 কোটি মানুষের কাছে মাপসান লাগবে একটা নিটের লাই, ঠিক কিনা? আর জীবনে স্পিড ব্রেকার দিবিনি। মসজিদের ফাঁসে ফাঁসে তুই স্পিড ব্রেকার দেস, 50 টাকা 100 টাকা দি কদুর সাদা রং দি জেব্রা ক্রস করে দিলে, তাইলে গাড়িওয়ালারা দেখলে এ করে দিবে। এটা একটা মানে আপনারা না জানি কবিরা গুনাহ করতেছেন বলছেন, আটা তো এত কিছু আইন টাইন বুঝি না। আর না আইন বোঝানোর দরকার নাই, আর কারেন্টের প্লাগের ভিতরে আতান বরি দি কর বাবা দুলা ভাই আয় তোরা চিনি না তো। আর ফেরেশতা যেগুলো আন্নার লগে দেহ রক্ষিয়েছে, তারা কি আল্লাহরে ফোন করবি না, আল্লাহ রফিকুল্লাহর হোলাগা তো মরি যার, আল্লাহ কি তো হয়েছে, ওলাগা তো বোঝে না, মাসুম বাচ্চা ফ্লাগের ভিতরে হাত ভরে দিছে, দূর আগে হাতের মার উদ্বোধন কর, এত বলল কা ক্ষমা করবি না কারণে। তো তুই যে না জানি দে অন্যায়টি করস, আল্লাহ কি তোর ফিডাটা কম দিবনি? কথা ক। আয় হায় মাইকে মরি যাই রে, আল্লাহ এদায়েত করক। কে কে দাবারটা নিছে, কে ভাই নিছে, কে দিছে, কে দাবারটা এতে কত খাড়া করাইতাম, বোঝেন না? আমি এই সমস্ত মাইক দিয়ে কেন কথাটা কইতাম? আগের মতো হিসাবটা করি লাভ হইবে না। 10,000 টাকা মাইকের বেশি দিবেন, অত্যাধুনিক মাইক সাউন্ড সিস্টেম এনে পাগলে যেতেছি মাইকের টানের লগে, কলিজাটা ফেটে যাচ্ছে। ক্ষমা চাই লাভ হইবে, বেটা করে ওয়াজের বুঝ কেন দাও না? আরো বেলে কে কিতা ফিন ঢুকে দিচ্ছে, হু দাও এটি একটা কই বেটা সারি যান বেটা, 10,000 টাকা বেশি দিবেন মাইকলা করে। সাউন্ড সিস্টেমটা ভালো হইলে সারাটা রাত বয়ান করলো, আঙ্গ শরীরটা উ করতো না। আমি তো মরে যেতেছি, হাড়টা ফেটে যাচ্ছে আমার। এটি তো আমি ভাই বলি আর নগরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাইলে জান্নাতের ডিস্কো ড্যান্স কয় বছর? 40। কত বছর? কোন কোন রিওয়ায়াতে আছে 70। কত? আল্লাহ জাল্লা শানু আরশের নিচ থেকে বাতাস ছাড়ি দিবে হারমোনিয়ামের, এই বাতাস যায় জান্নাতের ফাতাগুলার মধ্যে লাগবো, ফাতাগুলা একটার লগে আরেকটা দোল খাইব, তারপরে থোকাগুলা থোকাগুলা ফলের থোকাগুলা লাগবো, তারপরে জান্নাতের ফান পাত্র একটার লগে একটা বাড়ি লাগাই, এক অশ্রুত পূর্ব সুরের মূর্ছনা দেওয়া শুরু করি। জান্নাতের গাছজ্ঞা কত বড়, রামগঞ্জ যত বড় তত বড়। কান রে সে আনা আছে উড় গেলা। সহি আল বুখারীর হাদিসে কইয়া সিরুর রাকিব তাহতা জিল্লি হামিয়াতা, জান্নাতের একটা গাছের নিচ দিয়ে 100 বছর আরাবিয়ান গোড়া, 100 বছর ফাজরে গাড়ি চালাইলো অজ্ঞা গাছে ছায়া শ্বাস করতে হইতো না। এইভাবে অসংখ্য গাছ, নাকি 10 গা? অসংখ্য গাছ। এই সকল গাছে
কোটি 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 রকমের সুর আইব। আল্লাহ আল্লাহ শাহানু কইব ইসরাফিল সুর লাগা। সমগ্র সৃষ্টির মাঝে সবচেয়ে সুন্দর কণ্ঠর অধিকারী ইসরাফিল আলাইহিস সালাম, উনি সুর দিব, গান ধরব। এবার আল্লাহ কইব আইনা দাউদ, আমার দাউদ কোথায়? কুম দাঁড়াও, সুর তোলো জাবুরের। জাবুর দিয়ে এই বাদ্যযন্ত্রগুলোর লগে নতুন সুর। তারপরে আল্লাহ সুর তুলবেন আর রহমান সুরা দিয়া, জান্নাতবাসী করে ডিস্কো ড্যান্স দিয়া ফুরগাল মানেরা মোহিত করিয়া দিব। এরপরে আইবে তুরবো হুর, কয়জন? 70 জন। কয়জন রে? আইয়ে হেতে একটা লাড়া দিব, ড্যান্স দিব। চিনি ছাড়া দে লাড়া, চিনি দি লাড়া দিচ্ছে, হাত হইল না মিড হইব। এক হুরের ড্যান্সের লগে আব্দুল জলিল ভাই 8 লক্ষ নূর বার হইব না। সুবহানাল্লাহ। আয় কই দিগো আল্লাহ ইডিনের হুরটা মারে দিয়ে লাও। এই সমস্ত এসব কাস্টমারের তুমি হুদ দিও না আল্লাহ। তোমার হচ্ছে গাছাং রেট অফার শুনিও, তারা সুবহানাল্লাহ কয় না। ইডিনের কিতা দিবা আল্লাহ? এডি প্যাকেজ সামান্য কিছু কমাইলে করে দিছি অমুক সেট লইয়ালা আয়, আর আল্লাহ এরকম অফার দিছে এতের মুখ দিছে সুবহানাল্লাহ ইয়ে না। এমন তোর সুবহানাল্লাহ কবি সামিয়া না ফাড়া আল্লাহ মার আর কইতে থাক, কইতে থাক। শাস্তি দিম তো করে ইয়ানা তো সুবহানাল্লাহটা ফিকেপ দি তোর কোন উচিত ছিল, ঠিক নেই? এবার তুই হুরের দিকে সাহায্য নিবি এক নজরে 70 বছর। ইচ্ছে শরম দিছি বেশরম্যা করে, এর হলে তো 2 বছর আরো সুবহানাল্লাহ কয় জোরে গা খাড়ায় আরো 10 বছর বাঁচি তো বেত লইতো করে ওয়াজ করিও, বেতাইম তো করে বেতাইম। অন্ত বয়স কম হরে কবি হুজুর বেদ্য হয়ে গেছে, দাঁড়িয়ে টাড়ি দিবে একটি আরো আমি লাড়ি গাড়িতে লাড়ি আছে, বেত আছে। ও আজ এটা ক্লাসরুম তোরে ভাই, এই ক্লাসটা সাজাইতে বেটাকে 10 লাখ টাকা খরচ হয়েছে। তো তুই এই ক্লাসটা বুঝে নিবি, ঠিক নি রে? এবার 70 বছর চাই থাকবি। কত বছর? এবার হুরে কইব ইয়া ওলি আল্লাহ, ও আল্লাহর ওলি, আল্লাহর বান্দা মাতা তানজুরু, ও আব্দুল জলিল আর কত বছর চাইবা? লাইসা লীলা কাহাজাত, আর কি তোর জন্য কি দরকার নাই নাকি? তাহলে লইয়া কাম টু মি, আসো একটু এমব্রেসিং করার লাগবো, কিস দম লাগবো। তুই আস্তে আস্তে এবার জান্নাতের হুরের দিকে যাইবি। এবার দোতলা থেকে আরো একজন হিজ্ঞা, তুন হিজ্ঞা আরো সুন্দর, কইয়া ওলি আল্লাহ আইনা তানজুর, আইনা তাজহাব, কোনায় যান? তাহলি লাইয়া আমার কাছে আসো আসো রে, ও ফল হইল ফল খায়া গেলা না রে। এবার আপনি দেখবেন যে হিজ্ঞের কাছে যখন আস্তে আগাইবেন 3 তালাতে আরোগ্যা, হিজ্ঞা আরো সুন্দর। এইভাবে একে একে 70, একে একে 70 নম্বর রুল নম্বর জিজ্ঞা হিজ্ঞা আরো ডকের হিজ্ঞের কাছে যখন যাইবেন, আপনার রামগঞ্জের স্ত্রী কইব আসসালামু আলাইকুম ভাইসা, আইনা তাজা কানাই জানে উমা, এটাতে আরো ডকের কিলা তোরে কবর রাখবার সময় তো তোর দাঁতক গ আসিল না, চুল আসিল না, বেলে গেছে কত আমলা চুল, কত রকমের তেল মাখছি, তুই শেষ। তুই এন দিয়ে হানের খেলি মুহ দিতে হিন্দি দিতে রস তোরে হেত্তিনির মতো লিখে, আর তুই যে এরকম হইছ, তখন আপনার ওয়াইফই বলবো ও আল্লাহর বান্দা জান্নাতি বান্দা, তুমি কি কোরআন পড়ো নাই? আফসারি সাহেব কি তোমার ওয়াজ শোনায় নাই? ইন্না আশানাহুন্না ইনশাআন আখা। আল্লাহ জাল্লা শানু আমাদেরকে দুনিয়া স্ত্রীদেরকে জান্নাতে আবার নবরূপে এমন ঢক দিব, জান্নাতের সকল হুর গেল মানে আমাদের ঢক আরো বেশি হয়ে যাবে। দেখছেন নি ড্যান্স, আর আপনার দুনিয়ার গানের লাই পাগল, আপনি দুনিয়ার গানের লাই পাগল। আমার সোনা বন্ধু যুবকেরাও কয় তুমি কোন বাদেশে রইলা রে দয়াল নাউজুবিল্লাহ কয় না, আমি তোমারও লাগিয়া যোগিনী সজীব, নাউজুবিল্লাহ নাই তো কটে আর মাইয়াল্লা যোগিনী সজীব, এর দাম করে আরে। তোরে মালিকে অফার দিচ্ছে গেছাং রেট, সীমিত সময়ের জন্য, মৃত্যু পর্যন্ত তোর অফার গেছাং, গেছাং সীমিত সময়, মৃত্যু পর্যন্ত। আজওয়াজুম মুতাহহারা, এমন মহিলার লগে আল্লাহ তোরে বিয়া দিব যে মহিলাগুলা ফুত পবিত্র। কে কয়? প্রায় 7-8টা আয়াতে আল্লাহ আজওয়াজুম মুতাহহারা বলেছেন। মুতাহহারাতুন মানে কি? এর ব্যাখ্যা লেখে মুতাহানাতুন মিনাল আরাকি ওয়াল বাউল ওয়াল গাউতি ওয়াল আরাকি ওয়াল
ওয়াল বুসাত ওয়াল বুসাত ওয়াল হায়েজ ওয়ান নেফাসে, ওই জান্নাতের মহিলাগুলার হায়েজ নেফাস নেই, তারপরে গাম নেই, শ্লেষ্মা নেই, থুতু নেই, তারপরে তারা পেশাব পায়খানা থেকে ভূত পবিত্র এমন ইনটেক। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর দুনিয়ার গুলার গন্ধ আসেনি, মেন্সের রক্তের গন্ধের মতো দুর্গন্ধ আর নাই রে। হিডা কই লাভ নাই, মা বোনের কথা, এটা খোদাই ব্যবস্থাপনা। তোর বগলের তলে আঙ্গুলকে ঢুকে নাকের কাছে আন, বাইর মতো করি গো। তা আল্লাহ কতরে ভূত পবিত্র দিব, তুই ডালে নবীর আশেক সাজ, আর তুই কস যোগিনী সাজিও, তুই দরকার হাগল যে তুমি চা, তোর গান হইবে এভাবে, তুমি কোনো বা দেশে রইলার নবী যার, তোমায় না দেখে বাঁচে না আশেকের প্রাণ, তোমায় না দেখে বাঁচে না আশেকের প্রাণ, তুমি কোন বা দেশে রইলার নবী যার। আরো জোরে, নবী তোমারও লাগিয়া হানজালা সাজিব। এই হানজালা নবীর সুন্নতের জন্য কলজাটা বিলে দিছে আমির হামজা, ঠিক কিনা? সমগ্র বিশ্ব ইসলামের আলো জ্বালানোর জন্য, ইকামতের দিনের কাজ করার জন্য, নবীর জন্য, আল্লাহর জন্য কলজাটা দিয়ে দিব আমরা, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে নিজে বিয়ে পড়াইবেন। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, আমি আল্লাহ জান্নাতে তোমাদেরকে নিজে কাজী হইয়া বিয়া পড়াবো। কে কয়? নবী তোমারও লাগিয়া হানজালা সাজিব, মোরা সইপা দেব মোদের মন প্রাণ, মোরা সইপা দেব মোদের, তুমি কোন বা দেশে রইলার নবী যার, তুমি কোন বা দেশে রইলার নবী যার। আল্লাহু আকবার। যুবক, তুমি কেমন করে অশ্লীল সংস্কৃতির দিকে যাও? আমার নবী তো এগুলো নিষেধ করছে, এগুলোতে তোমার ঈমান নষ্ট হয়ে যাবে। তুমি সুরে সুরে ইসলামী সুর, যে বাবা আমার শিল্পীরা গিয়েছে, তুমি কোরআনের সুর, কোরআন হচ্ছে বিশ্ববিখ্যাত সুর, এমন মরছো না আর কোথাও নাই, তুমি কোরআন তেলাওয়াত করো। আর যুবকেরা প্রত্যেকের হাতে হাতে মোবাইল, ঠিক কিনা? এই মোবাইলে আঙ্গরে শেষ করে দিছে, এই আজাব চলিয়েছে, কালাটা আঙ্গরে শেষ করছে। কালা ফাঁড়া কে রে? এ কালা ফাঁড়া আঙ্গরে গজব করে গেছে। কালা ফাঁড়া কে রে? কে? এই আঙ্গরে জান্নাতের নিয়ামত থেকে মাহরুম করতেছে কালা ফাঁড়া, এটা ঠিক নেই? হোলা মাইয়া জোয়ান বুড়া বেয়া কেঁচা বুড়িয়া কয় আফসারিরও আজটা দিয়ে দেওয়া আছে, বুড়িয়া কম্বলের তলে হুতি হুতি ওয়াবসায় ওয়াজের লগে হিডাও চলিয়েছে চায়। পাহাড়ে হাসতার আমলে বিয়ে করছে, আল্লাহ কিতা দেখলাম। ওহো ও বুড়িও দৈনের রোম হুতি হুতি চায়। তারপরে নাতি রামগঞ্জ কলেজে হড়ে, বুড়িয়া কয় কি রে তুই কিতা করস? বই বই না, আমি ওই গুগল থেকে একটা ক্লাস বের করেছি তো ভাইয়া, আমি একটু ডাউনলোড দিচ্ছি। নাতিনও উত্তরের রুমও বই বই হইতে চাই। কি গো আপু তুই কিতা করস? না ভাইয়া আমি একটু ওই অনলাইনে ক্লাস হচ্ছে তো একটু দেখবার লাগছি। আসলে তলে তলে বেগুন হিডা। তইলে আল্লাহ পৃথিবীটা কেমন করে রাখে ক? সাহাবীদের হাতে হাতে কোরআনে কারীম ছিল, আর তোদের প্রত্যেকের হাতে হাতে মোবাইল। লেখি রাখ, 2টা বছরের ভিতরে তো করে ডিস্ট্রয় করিয়ে লেবে আল্লাহ। আমরা দেখতে পাচ্ছি, আমাদের চোখে রাডার লাগাই দেখছি আল্লাহ। বিশ্বের অবস্থা ভালো ন, 750 কোটি মানুষ তো আল্লাহরে পাত্তাই দেয় না। আল্লাহ আসে না নাই কইতে হইতো না। আর তোকে 150 কোটির ভিতরে ফজরের নামাজে 3 জন, কজন? কি লাভ? ঘরে ঘরে ফরক ইয়া যায় না, ব্যবস্থা সুদ 100 হয়ে গেছে। তো কেমনে পৃথিবীটা ঠিক থাও? ঠিক নেই? তোরা নেট চাল আজকে তো করে নেটে চালাই জাহান নামে লই গেছে গা। কইতাম নি তো করে কেন নেটে চালায়? আঙ্গ এনতি আঙ্গ মেঘনা নদীর কুলে সারা রাত এই শিকার করছে, মাছ পায় না কিচ্ছু, কুমির গাছ ওরা। আল্লাহ সকাল তো হয়ে গেছে, শীতও ধরছে, বলক হালাইছে সরকারে, বলকের মধ্যে হুতি গদ্দুর রোদ হওয়াই সূর্য উঠে গেছে কই। এ ফাঁকে যদি গাঙ্গের কাঁদাত নদীর বলকে যদি কিছু কেনা টেনা আইয়ে, তাহলে কিছু
ব্রেকফাস্ট করি আর কিতা করি হেতের কুমিরের সুখে একটা এই বড় বড় হাতে কাইয়া মরা ফিসা বললেন এনে মরা কাবা কত বড় হাতে। এবার আঙ্গ নাগমতিরও হিয়েলে একটা হারা রাত চুরি করি কিচ্ছু হয় না, মহিলারা সে আনা হেরা মূর্খারে অন চাঁদের উপরে ধরে লোয়ার খাঁচাত হিয়েলে সকাল হয়ে গেছে সূর্য উঠে মাকে হলাম তো আরো দৌড়ে মারিয়ে লেবে হাতে দৌড় দিতেও বল রে হানিওয়ালা তো দিছে দৌড় সরকট হাতের হেড গা লড়ং দরং লেজা নেন না দেখার সোনার বাংলা হায় তোমরা ভালোবাসি হাতে নিজেই লেংডা। এবার এতে গাঙ্গের কান্দা কান্দা আড়ে বলকে আল্লাহ রিজিকে তো মহিলারা বাড়ি দিয়েছে তাকে রিজিকে তুমি বাড়ি দাও। তো গাঙ্গের কান্দা যদি কিছুই কেনা টেনা খাই কিছু খাইলাম আর সকালের নাস্তাটা করি গাঁতার ভিতরে হান্দা যাই সূর্য তো উড়ি গেছে আর বাড়িয়ে লাগবে এই গাঙ্গের কান্দা কান্দা আড়ের রিজিকের সন্ধানে এত দান্দাবাজ কুমির কেউ দান্দা করে হুতি রয়েছে কেউ দৌড়ায় কেউ হুতি রয়েছে। এবার ইয়েলে যাইতে যাইতে সাইডে বিশাল রিজিক। এবার হাতে আল্লাহরে ফোন করে বার এলাহি এরকম কিসমত বুঝি মানুষের হয় হারা রাত রোজা আসিলাম তার দুঃখ নাই অনিটাই তো 10 বছরে খাই শেষ করতে ইত্যার না। এবার এতে খাইতে যার বিসমিল্লাহ কই চিন্তা করলো তার দেমাগে একটা কথা আইলো মাবুদ্রে খাইছে এতে খাইতাম যাই রাতে মরা না যেতা পরীক্ষা করি নত এতে উল্টা আর গাই লিব হিয়েলে তো শুয়া না এত চতুর্দিকে তাওয়াফ করি কুমির গেট। এবার কইতে আছে কুমির গেট দিকে চাই ক আমি এন্ডিলাম ন খাইয়ে দে যা লড় চড় নাই মরা না যেতা দেখবে চাই এ কথা শুনিয়ে কুমির গানের লেজা নাই লাভিও দিছি হিয়েল্লা কয় কলজা কাপের লাগছে জারগার ফুট জারগা আই আসি তোরে খাইতাম আর তুই আসতে এত বড় দৈত্য আরে খাইতে বলি বান দৈত্য আল্লাহ আর রিজিক লাগতো না জীবনটা দেন দিছে তো সানপুরের দিকে ঠিক নি রে। এই মোবাইল তোরা চালাস কেন এই মোবাইল তো করে চালাই কত আগে যার নামও লই গেছো আর 2টা বছর চাষা বিশ্বটা কি হয় এই একখান দামি কথা কইছি রে আঙ্গরে জব করে দিছে মোবাইলে জব আর ভালো মানুষ আসতো না দেখছো এত রকমের অফার দিন কিতাব লইতে চায় না এনে ডলি ডালি থুইরায় আর কোরআনের শিক্ষা আসবে না অবস্থা ভয়াবহ বিশ্বের ঠিক কিনা। যদি সেই জান্নাতে যেতে চাও তারপরে তোমাদেরকে ফিরে আসতে হবে মহাগ্রন্থ আল কোরআনের দিকে ঠিক কিনা। সব জিসি মানা স্টার প্লাস মুভিজ টুভিজ ঠিক কিনা কিতা কিতা কয় আঙ্গ মা বোনেরা দরকার আব্বা আম্মারও শাড়ি দিব তো হিন্দি সিরিয়াল সাইটটা একটু এরকম সিটিং মা বোন আমাদের রামগঞ্জ নাই রে মা আব্বার সারতে পারে মা আব্বার সারতে পারে ছাড়বে না হিন্দি সিরিয়াল হিন্দি এখন পরিবারে বাদাইছে গোলমাল হায় রে হিন্দি এখন পরিবারে বাদাইছে গোলমাল মা আব্বার সারতে পারে মা আব্বার সারতে পারে ছাড়বে না হিন্দি সিরিয়াল হিন্দি এখন পরিবারে বাদাইছে গোলমাল হায় রে হিন্দি এখন পরিবারে বাদাইছে গোলমাল। কাজের বেটি মর্জিনা দেখে হিন্দি ফিল্ম শো গাড়ির ড্রাইভার বাচ্চু রে কয় তুমসে প্যার করতে হো ঠিক না। কাজের বেটি মর্জিনা দেখে হিন্দি ফিল্ম শো গাড়ির ড্রাইভার বাচ্চু রে কয় तुमसे प्यार करते हो विश्वास तार प्यार का बंधन विश्वास तार प्यार का बंधन अच्छा है कि पल हिंदी এখন পরিবারে বাঁধাইছে গোলমাল হায় রে হিন্দি এখন পরিবারে বাঁধাইছে গোলমাল ঠিক না। পরিবারে যদি শান্তি চান কোরআনে কারিম তেলাওয়াত ধরেন জিকির বাড়ান নামাজ কলমা 100% আপনার পরিবারে আপনি জারি করে দেন তাইলে আপনি নবীর সুন্নত মোতাবেক আপনার আমল হবে আপনার জন্য জান্নাত লিল্লাহে তাকবীর। তো আজ আর নয় এই অসমাপ্ত কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শান ও মান বাকি অংশ আমি আর একদিন শোনাবো। এখন